to the Holy Quran. মৃত্যু দিবেন কে, গাছে গাছে ফল দিলেন কে, কক্সবাজারের নিয়ামত দিলেন কে, এত সৌন্দর্য দিয়ে দিলেন কে। যে আল্লাহ আমাদের সৃষ্টি করলেন সে আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك سبحان الله وبحمده সুবহানাল্লাহিল আযীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার দরকার আছে না নাই? আখিরি জামানার পয়গম্বর, নবীকুলের সম্রাট, দুজাহানের বাদশাহ নবী, সরকারে দুজাহা, সুলতানুল মদিনা, উম্মতের দরদে নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র কোটি ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে দরুদ পড়ছি। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হাজারাত উলামায়ে কেরাম এবং মঞ্চে উপস্থিত আমাদের সম্মানিত মেহমান বৃন্দ, আর সামনে উপস্থিত আমার কলিজার টুকরা তাওহীদি জনতা, এ পর্যায়ে এই মাহফিলটিতে আল্লাহ পাক যে আমাদেরকে বসালেন, আমরা খুশি না বেজার? আমরা আরো খুশি হতে চাই। আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত কোরআন থেকে কিছু নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দেন। সবাই পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, এই কক্সবাজারের মানুষের একটি সৌভাগ্য এই যে আল্লাহ তাআলা কক্সবাজারে এমন নিয়ামত দিয়েছেন, গোটা দুনিয়ার মানুষ এই নিয়ামত দেখার জন্য আসে। আলহামদুলিল্লাহ পড়ে। এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। যারা এখানে আসেন তাদেরকেও শিখতে হবে, যারা এখানে উপস্থিত আছেন তাদেরকেও শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতের প্রশংসা এবং শুকরিয়া কিয়ামত পর্যন্ত যদি বান্দা আদায় করে, বান্দা যে কোরআন পেয়েছে, বান্দা যে ইসলাম পেয়েছে, বান্দা যে সঠিক ধর্ম ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার সৌভাগ্য পেয়েছে, এটি নিঃসন্দেহে আল্লাহ পাকের পক্ষ থেকে অশেষ দয়া, করুণা, রহমত। এজন্য আবারও পড়ি আলহামদুলিল্লাহ। তাফসীরের কিতাবে এসেছে, কিছু লোক আল্লাহর প্রশংসা করতে গিয়ে পড়ছিলেন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। একটু আগে যে আপনারা প্রশংসা পড়েছেন, এই প্রশংসাটুকু আল্লাহর বান্দারা পড়ছিলেন। ফেরেশতারা বলছেন, রব্বুল আলামিন আপনার বান্দারা যে আপনার প্রশংসা করলো, এই বলে বলে আপনার যে প্রশংসা আদায় করলো, বান্দার জন্য এর জন্য উপকার, এর জন্য ফজিলত, এর জন্য পুরস্কার আমরা কি লিখব? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দা যখন তার প্রভুর জন্য প্রশংসা করে, বান্দার জীবনে যত নিয়ামত সে পেয়েছে, ছোট কাল থেকে শুরু করে আজকের এই সময় পর্যন্ত আল্লাহ পাক আপনাকে শিশুকাল থেকে কৈশোরকাল দিয়েছেন, ওখান থেকে আবার যৌবনকাল দিয়েছেন, ওখান থেকে কিভাবে আবার যুবকদের যৌবনকাল চলে গেল, বৃদ্ধ পরিণত হয়ে গেল, কখন কোথায় কি অবস্থায় দাড়িগুলো চুলগুলো পেকে গেল, বান্দা কখনো টের পায় নাই। এজন্য বান্দার জীবনের প্রতিটি মুহূর্তে এমন ভাবে জীবন গঠন করতে হবে, আল্লাহ বান্দাকে দুনিয়ায় পাঠিয়ে যে কোরআন নামক শ্রেষ্ঠ ধর্ম গ্রন্থ আল্লাহ যে দান করলেন, এই নিয়ামতের শুকরিয়া বান্দাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? এই প্রশংসাটা যখন বান্দা আদায় করছিল, ফেরেশতারা বলছিল, রব্বুল আলামিন আপনার বান্দাগুলো এইভাবে প্রশংসা করেছে, তার জন্য কি লিখবো? আল্লাহ পাক বললেন, বান্দা ও আমার ফেরেশতারা আমার বান্দার জন্য লিখে দাও, যারা দুনিয়ার ভিতরে এইভাবে করে আমি আল্লাহর প্রশংসা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কিয়ামতের দিন বান্দার সাক্ষাৎ হয়ে যাবে। ফামান
كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا যে আল্লাহর জন্য আমরা ইবাদত করছি, যে আল্লাহর জন্য নামাজ পড়ছি, যে আল্লাহর পবিত্র কুদরতি কদম মুবারকে আমরা সিজদা করছি, এই যে গভীর রজনীতে আপনারা পৌরসভা কক্সবাজারের মানুষ সারাদিন ব্যবসায়ীরা ব্যবসা করেছেন, ঠিক কিনা বলেন? অনেকেই রিক্সা চালিয়েছেন, কর্ম করেছেন, গাড়ি বন্ধ করে, কেউ বা দোকানপাট বন্ধ করে মাহফিলে হাজিরা দিয়েছেন। একমাত্র কার খুশির জন্য এসেছেন? আল্লাহ পাক ইচ্ছে করলে আজকের এই দিনটার উসিলায় তামাম জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাতের ফয়সালা করে দিতে পারেন। আল্লাহু আকবার। এই যে মাহফিলে আমরা আসলাম, আমাদের লাভ হলো না লস হলো? কি লাভ হলো আমার ভাইয়েরা? আলোচনার শুরুতে আমরা শুনে নেই আল্লাহর হাবিব আখিরি জামানার পয়গম্বর নবিকুলের সম্রাট দু জাহানের বাদশা নবী উম্মতের কান্ডারি নবীজি এভাবে করে সাহাবায়ে কেরামদের সামনে কোরআন থেকে তাফসীর করছিলেন। এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাদেরকে কোরআনের দাওয়াত দেন, আপনি যে আমাদেরকে ইসলামের আলোচনা করেন, আমরা যে আপনার আলোচনা বসে বসে শুনি, এতে করে আমাদের কি লাভ হবে? বিশ্ববাসীর জন্য একটা মেসেজ আপনার মাধ্যমে জানতে চাই, আপনার নবুয়তের জবানের মাধ্যমে শুনতে চাই। সেদিন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের মাঝে যে বক্তব্য দিয়েছিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মজলিসের ভিতরে উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন সহিহুল বুখারী জিলদ সানি দ্বিতীয় খণ্ড 948 পৃষ্ঠার হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার মানুষদেরকে জানায় দিও, तमाम दुनियार ভিতরে যেখানে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন হবে, যেখানে দ্বীনের আলোচনা শুরু হয়ে যাবে, যেখানে ইসলামের আলোচনা হবে, ওই সমস্ত জায়গাগুলো আজকের এই পৌরসভা পেশকারপাড়া কক্সবাজারের এই জায়গাটা আজকের জন্য কক্সবাজারের নির্দিষ্ট কোনো জমি নয়। কোরআনের খাতিরে কোরআনের মাহফিলের জন্য জায়গাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আর যারা আপনারা বসে আছেন, আপনারাও এই মুহূর্তে জান্নাতের মেহমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলেছেন, যারা জান্নাতের মেহমান হয়ে যায়, যারা জান্নাতের ভিতরে বসে যায় কোরআন শোনার জন্য, আল্লাহ পাক তাদের উপর এতটাই খুশি হন, রব্বুল আলামিন নূরের তৈরি অগণিত ফেরেশতা মাহফিলের ভিতরে পাঠিয়ে দেন। ফেরেশতারা চলে আসেন, আসার পরে একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাছাকাছি হয়ে সমস্ত মাহফিলে যারা বসে আছেন ওই সমস্ত জান্নাতি মানুষদেরকে জান্নাতি পাখা দিয়ে বেষ্টন করে ফেলেন। সুবহানাল্লাহ। এভাবে করে ফেরেশতারা আরো আস্তে আস্তে তাদের জায়গা হয় না। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে দাঁড়িয়ে যান। সহিহ বুখারীর হাদিস সাক্ষী, ফেরেশতাদের সংখ্যা ইলাস সামাই, মহাকাশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এবার আল্লাহ জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা, এই কক্সবাজারের ব্যবসায়ীদের উদ্যোগে পেশকারপাড়ার এই পৌরসভার মাহফিলে আমার বান্দারা বসে বসে কি করতেছে আমি আল্লাহ জানতে চাই। সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা এখানে বসে কি করছি এটা মহান আল্লাহ জানেন কি জানেন না? তবুও কেন আল্লাহ জিজ্ঞেস করবেন? তার মানে হলো আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন। আমার ভাইয়েরা, যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন তখন আল্লাহ পাক একটি মজলিসে শুরা করেছিলেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেছিলেন, এই দুনিয়ায় প্রতিনিধি প্রেরণ করতে চাই যারা আমার দুনিয়ার ভিতরে গিয়ে আমার দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছিলেন তাদেরকে পাঠাবার দরকার নাই। আল্লাহ পাক এই বক্তব্য মহাগ্রন্থ কোরআনে কারীমের ভিতরে ১৫০০ বছর আগে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা আল্লাহ পাক বলছেন, ওয়া ইয ক্বালা
ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ পাক ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করেছিলেন, এই দুনিয়ার ভিতরে আমি আমার বনি আদম পাঠাতে চাই, খলিফা প্রেরণ করতে চাই। ফেরেশতারা বলছিলেন পাঠাবার দরকার নাই, এরা দুনিয়ার ভিতরে গিয়ে আপনাকে ভুলবে, রক্তপাত করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। আল্লাহ পাক তাদের ফেরেশতাদের সমস্ত কথাকে ডিনাই করে রব্বুল আলামিন বলেছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওয়া আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক আমার বান্দাদের সম্পর্কে যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দাদের সম্পর্কে জানেন। বান্দারা সারাদিন কর্মব্যস্ত থাকবে, রাতের বেলায় কোরআনের তাফসীর শোনার জন্য তারা দৌড়ে ছুটে চলবে। আমার ভাইয়েরা, এই যে এখানের ভিতরে এমন শ্রেণীর মানুষও আছে, বৃদ্ধ মানুষ, যারা দীর্ঘক্ষণ বসে থাকলে পরে তাদের হাঁটু আর মাজা ব্যথা হয়ে যায়, আছে না নাই? এই অসুস্থ লোকগুলো এসেছে। আবার এমন ছোট্ট ছোট্ট বাচ্চারা এসেছে যারা এই মুহূর্তে বিছানায় যাওয়ার কথা, কিন্তু কোরআনের মাহফিলে তারা হাজিরা দিয়েছে। আবার এমনও মানুষ এসেছে যারা যৌবনকাল যুবক ভাইরা, এই সময় ফেসবুকের আড্ডায় থাকার কথা, ফেসবুকের আড্ডা বাদ দিয়ে তারা কোরআনের মাহফিলে এসেছে, ঠিক কিনা? এই যুবক যারা তোমরা আজকের এই তোমাদের বাড়ির এই কক্সবাজারের এই মাহফিলে তোমরা যারা এই মুহূর্তে কোরআনের মাহফিলে যারা সাড়া দিয়েছ, এই মুহূর্তে যারা ফেসবুকের সবকিছু ছেড়ে দিয়ে কোরআনের মাহফিলে তোমরা যারা এসেছো, হাসরের ময়দানে আমার আল্লাহ আজকের মাহফিলের বিনিময়ে জান্নাত দান দিতে পারেন, ঠিক কিনা? আমরা আজকে যেভাবে কোরআনের মাহফিলে এসেছি সেভাবে করে সারাদিন সারা জীবন প্রতিটি ঘন্টার প্রতিটি সেকেন্ড কোরআনের পক্ষে থাকতে চাই, ঠিক কিনা বলেন? আজকের এই পৃথিবীতে 90% মুসলমানদের দেশে একজন জাহান্নামের কুত্তা তৈরি হয়েছে, আসাদুর নামের জাহান্নামের কীট, যে আমার কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করে এখনো বেঁচে আছে, ঠিক কিনা বলেন? বাংলার তাওহীদি জনতা তাদের জীবনের কলিজার চাইতে কোরআনকে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? অচিরে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিকে যদি কেউ গালি দেয়, ফেসবুকে যদি লাইভ স্ট্যাটাস দেয়, তাহলে 6 ঘন্টার ভিতরে তাকে গ্রেফতার করা হয়, ঠিক কিনা বলেন? কিন্তু আমার কোরআন শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর পবিত্র কোরআন, এই আসাদ নূর জাহান্নামের কুত্তা সামনে কোরআনটা নিয়ে লাইভ প্রোগ্রামে বলেছে, হে মুসলমান, তোমাদের কোরআনের ভিতরে আমি পেশাব করব, নাউজুবিল্লাহ বলেন। যেই বেয়াদব আমার কোরআনের সাথে বেয়াদবি করেছে, এই বেয়াদব ইসলামের আদালতে ধর্ম অপরাধী হয়েছে, ঠিক কিনা বলেন? এদেশে যদি যুদ্ধ অপরাধীর বিচার হতে পারে, ধর্ম অপরাধীদের বিচার কেন হবে না জানতে চাই। হে তাওহীদি জনতা, কক্সবাজারের জমিন থেকে একটা বার্তা পৌঁছায় দিতে চাই, আমার কোরআন কিনে যারাই বাজে মন্তব্য করবে, তাওহীদি জনতা তাদেরকে কখনো ক্ষমা করবে না, ঠিক কিনা বলেন? কারা কারা প্রস্তুত আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ এই হাতগুলোকে কবুল করুন, আমিন পড়ে। আমার ভাইয়েরা, এই কোরআন এমন একটি কোরআন, যেই কোরআনের কাছে কোনো একজন জিরো মানুষ যদি আসে, জিরো মানুষটাকে হিরো বানাইয়া জান্নাতের প্রধান মেহমান বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতের প্রধান মেহমান হতে চাই, ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মুসলমান হন নাই, বিশ্বনবীর কঠোর বিরোধিতা করেছিল, আল্লাহর হাবিবকে হত্যার ষড়যন্ত্র করেছিল,
আবু জাহাল সহ বড় বড় কাফের গোষ্ঠী বলেছে, এই মক্কার ভিতরে যে পারবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লাকে দ্বিখণ্ডিত করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা দ্বিখণ্ডিত করলে মক্কার ভিতরে তার বড় পুরস্কৃত করা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় বীর বাঘ ছিলেন, তখনও তিনি মুসলমান হন নাই। তরবারি হাতে নিলেন, বলছেন আমি নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা দ্বিখণ্ডিত করব। আমার ভাইরা দেখেন কোরআন কত উচ্চ শান, কোরআনের আকর্ষণ কত বেশি, কোরআনের কাছে মানুষ আসলে কতটাই সম্মানিত হয় আমার ভাইরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে তিনি রাস্তায় রওনা হয়েছেন। পথিমধ্যে হযরত নাঈম নামের একজন সাহাবী, তার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ইমাম জুহুরি রাহমাতুল্লাহ লিখছেন, আমার ভাইরা ইমাম জুহুরি রাহমাতুল্লাহ আলাইহি কি চমৎকার করে বর্ণনা দিচ্ছেন। নাঈম নামের সাহাবী বলছে, আবু উমর তুমি কোথায় যাচ্ছ ওমর? ওমর বলছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা এলাকার মানুষদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছে, কোরআনের দাওয়াত দিচ্ছে, কোরআন পড়ে পড়ে শোনাচ্ছে, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা দ্বিখণ্ডিত করতে যাই। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা হযরত নাঈম সাহাবী তিনি বলছেন, ওমর তুমি তো আল্লাহর নবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা দ্বিখণ্ডিত করবে, কিন্তু তুমি একটা খবর জানো নাকি? তোমার ঘরের ভিতরে তোমার বোন ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তোমার বোন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তোমার ভগ্নিপতির হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত হচ্ছে। তুমি আগে নিজের ঘর সামলাও, তারপরে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো তিনি মুসলমান হন নাই, ঘরের ভিতরে প্রবেশ করলেন। তারা হযরত ওমরের কণ্ঠস্বর শুনে দরওয়াজা খুলছেন না আমার ভাইয়েরা। এমন সময় হযরত ওমর তরবারি দিয়ে দরওয়াজাকে আঘাত করে দরওয়াজা ভেঙে ভিতরে প্রবেশ করলেন। বোন দেখে ভাইকে আমার ভাইয়েরা হতভম্ব হয়ে গেলেন। ভাই বলছে, বোন তুমি এই ঘরের ভিতরে কি তেলাওয়াত করছিলে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন বলছে, ভাই আমি এমন একটি গ্রন্থ তেলাওয়াত করছিলাম যেই গ্রন্থটি আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে পুত পবিত্র। সুবহানাল্লাহ। আর এই গ্রন্থটি যে পড়বে, এই গ্রন্থের কাছে যে আসবে, সেও तमाम পৃথিবীর পুত পবিত্র মানুষ হয়ে যায়। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, বোন কি পড়ছিলে একটু আমাকে পড়ে শোনাও। আমার ভাইরা বোন তেলাওয়াত করা শুরু করে দিলেন সূরা তাহা থেকে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদ والسماوات العلى। কোরআন তিলাওয়াত হচ্ছিল আমার ভাইরা। এই কোরআন শুনে হযরত ওমর এখনো মুসলমান হন নাই। কোরআন তিলাওয়াত যখন তিনি শুনলেন, শোনার সাথে সাথেই তার এই দিলের ভিতরে কোরআনের প্রতি আমার একটা আকর্ষণ তৈরি হয়ে গেল, মুহাব্বত তৈরি হয়ে গেল। হযরত ওমরের হৃদয়ের ভিতরে এক ধরনের ভূমিকম্প তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত ওমর বলছে, বোন এটাকে আমি একটু ধরতে পারি নাকি? বোন বলছে, ভাই এই কোরআন যদি কেউ ধরে, কেউ যদি কোরআনকে স্পর্শ করে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআনকে যদি কেউ স্পর্শ করে তার পূর্বে তাকে পুত পবিত্র হওয়া লাগে। ভাই তুমি তো কাফের, পবিত্র হও নাই, তোমার হাতে আমি পবিত্র আল্লাহর কালাম তুলে দিতে পারি না। হযরত ওমর বলছে, বোন এই কোরআন তিলাওয়াত শোনার পর আমার হৃদয়ের অবস্থার পরিবর্তন ঘটতে শুরু করলো। তার বোন আর ভগ্নিপতিকে প্রথম দিকে তিনি আঘাত করে রক্তাক্ত করে দিয়েছিল। রক্তাক্ত দেহ নিয়ে বোন আর ভগ্নিপতি বলছে, ভাই তামাম দুনিয়ার ভিতরে যদি আজকের এই পৃথিবীতে কোনো সম্মানিত মানুষ থেকে থাকে, সম্মানিত আদর্শ পুরুষ থেকে থাকে, মহান সম্মানের অধিকারী যদি কেউ থেকে থাকে, তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে ভাই আমি জীবন দিয়ে দেব,
উমর বলছে, তোমরা বলো তোমাদের নবী কোথায় আছে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হুকে নিয়ে আল্লাহর হাবিবের দরবারে যাওয়া হলো। দারুল আরকামে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা ছিলেন আমার ভাইরা। এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর তরবারি নিয়ে আসছে, মনে হয় সে আমাদের সঙ্গে এদিক সেদিক করবে, আপনার উপর আক্রমণ চালাতে পারে, আপনি আমাকে অনুমতি দিন। ইয়া রাসূলুল্লাহ, ওমর যদি আপনার শানের বিরুদ্ধে কিছু করে, আমি আবু বকরের তরবারি ওমরকে মাফ করবে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআনের কি মর্যাদা দেখেন, আল্লাহর হাবিবের দুয়ার কি বরকত দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর, ওমরকে বাধা দিও না, ওমরকে নবীর দরবারে আসতে দাও। দেখো ওমর কি করে। হযরত ওমর তরবারি নিয়ে নবীজির সামনে আসতেন। সাহাবায়ে কেরাম, সব সাহাবায়ে কেরাম হতভম্ব, ইয়া রাসূলুল্লাহ, ওমর যদি কিছু করে কাফেরদের সঙ্গে চুক্তি করে এসেছে, আপনি আমাদেরকে কেন অনুমতি দিচ্ছেন না? আল্লাহর হাবিব বলছেন, ও আমার সাহাবীরা, অপেক্ষা করো, তোমরা শুধু দেখো ওমর কি করে। আমার ভাইয়েরা, এই কোরআনের কি মর্যাদা, কোরআনের কি আকর্ষণ। হযরত ওমর তরবারি নিয়ে যেই নবীর কল্লাকে দ্বিখণ্ডিত করতে গিয়েছে, হযরত ওমর সেই নবীজির সামনে যখন উপস্থিত হয়েছে, তরবারিটা পিছনের দিকে ছিটকে ফেলে নবীজির কদম চুমে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার কক্সবাজারের ভাইয়েরা শুনুন, আল্লাহর হাবিবের সামনে হযরত ওমর যখন তরবারি পিছন দিকে ফেলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম এমন একটা জোরে তাকবীর উচ্চারণ করেছিলেন, গোটা সাহাবীদের এলাকার প্রতিটি ঘরগুলো তাকবীরের আওয়াজে প্রকম্পিত হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছিলেন, আবু বকর, গতকালকে আমি আল্লাহর দরবারে দোয়া করেছি, আল্লাহ, হয় আবু জাহেল না হয় ওমর, দুইজনের একজনকে হলে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আমার আল্লাহ পাক ওমরকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকের এই পৃথিবীতে আমাদের সন্তানগুলো পথ হারা, বিশেষ করে আমার ভাইয়েরা, আমাদের তরুণ যুব সমাজ না বুঝার কারণে যে সন্তানটি স্কুলের ভিতরে সুন্দর ভালো আচরণ করেছিল, নামাজ পড়েছিল, এমন সন্তানটি যদি কলেজ লেভেলে গিয়ে তার একজন খারাপ বন্ধুর সাথে মিলে মিশে যায়, পিতামাতার অজান্তেই ছেলেটার চরিত্র নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? আজকের এই পৃথিবীতে প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব হচ্ছে তাদের সন্তানদেরকে আদর্শ সন্তান গঠনে চেষ্টা করা। ঠিক কিনা বলেন? আদর্শ সন্তান যদি আপনার হয়, আপনার কি হবে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যত মানুষ পাঠিয়েছেন, সমস্ত মানুষদেরকে, তাদের স্থলাভিষিক্ত যত মানুষ আসবে, এরপরে আপনার অধীনস্থ যত মানুষ থাকবে, আপনি আপনার ঘরের প্রধান, আপনি পিতা, আপনি আপনার ঘরের প্রধান, আপনার একজন ছেলে একজন মেয়ে থাকবে, আপনার স্ত্রী, পরিবার পরিজন, তাদেরকে আপনি কিভাবে পরিচালনা করেছেন, এই জবাবটাও কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাদেরকে দিতে হবে। ঠিক কিনা বলেন? একজন দোকানদার দোকান পরিচালনা করেছেন, দোকানের কর্মচারী যারা, তাদের উপর তিনি ইনসাফ ভিত্তিক ব্যবহার করেছেন কিনা, সেটাও তাকে প্রশ্ন করা হবে, জিজ্ঞেস করা হবে। একজন স্বামী তার স্ত্রীর হক আদায় করেছে কিনা, সেটাও তাকে জিজ্ঞেস করা হবে। একজন রাষ্ট্রপ্রধান তার প্রজাদের উপর কিরকম আচরণ করেছে, সেটাও সেদিন জিজ্ঞেস করা হবে। আমার ভাইয়েরা, একজন কুলি থেকে শুরু করে, মজুর থেকে শুরু করে, ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে, ইউনিয়নের চেয়ারম্যান আর পার্লামেন্টের সদস্য থেকে শুরু করে, সমস্ত পদের সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে সেদিন জিজ্ঞেস করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহ পাক আমাদেরকে যখন প্রশ্ন করবেন, রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবগুলো যেন আমরা সঠিকভাবে দিতে পারি, আমরা পড়ি আমিন। আমার ভাইরা, কিছুদিন পূর্বে একজন মা আমাকে ফোন করলেন। ফোন করার সাথে সাথেই তিনি কেঁদে দিলেন। মায়ের কণ্ঠ আওয়াজ শুনে আমার কলিজা কেঁপে উঠল। মা বলছেন, হুজুর, আমার সন্তানটি এই যে ফেব্রুয়ারি, এই যে 2019 সালের আজকে 31শে জানুয়ারি, এই যে 2 তারিখ পরীক্ষা শুরু হবে, ছেলেটি 2 তারিখ পরীক্ষার্থী, ফেব্রুয়ারি 2 তারিখ পরীক্ষার্থী। বলছে, হুজুর, আমার ছেলেটা পরীক্ষা দিবে না,
কারণটা কি? আমার ছেলে খুব ভালো ছিল, ভদ্র ছিল, হঠাৎ করে আমার ছেলে একজন মেয়ের আকর্ষণে পড়ে অনেক দিন ধরে আমার ছেলে বাড়িতে থাকছে না। ছেলেটা মাঝে মধ্যে বলছে আত্মহত্যা করবে, পরীক্ষাও দিবে না। আপনার কাছে আমি একটা অবস্থান জানতে চাই, কি করলে পরে আমার সন্তানটা সঠিক পথে আনতে হবে? আমি বললাম, মা, যখন নৌকা পানিতে ডুবে গেছে তারপরে আপনি বলতেছেন নৌকাটাকে কি করে উঠাতে হয়। নৌকা পানিতে ডুবার আগেই চিন্তা করতে হবে নৌকাটা যেন পানিতে না ডুবে, সেই জন্য চালককে সতর্ক থাকতে হবে। ঠিক কিনা বলেন? ওই ছেলে কবে কোন জায়গায় নষ্ট হয়ে গেল, কোন ছেলেদের সঙ্গে তার উঠা বসা ছিল, মা তার কোন খোঁজ খবর নেননি। মা তার খোঁজ খবর না নেওয়ার কারণে ছেলেটার আদর্শ নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এমন সন্তান মনে হয় কক্সবাজারে নাই, ইয়াবা আছে না নাই, মদ আছে না নাই, গাঁজা আছে না নাই, সব আছে। আল্লাহ আমাদের তরুণ যুবককে এই সব থেকে রক্ষা করুক, পড়ি আমিন। হ্যাঁ যুবক, আল্লাহর হাবিব বলেছেন এই দুনিয়ার ভিতরে যে মদ পান করে তার নিজের চরিত্র নষ্ট করে দিল, আমার আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের শরবত থেকে তার জীবনকে বঞ্চিত করে দিল। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, যখন মদ নিষিদ্ধের আয়াত নাযিল হয়ে গেল, মুসলমানগণ কেউ মদ শুধুমাত্র এই গলা পর্যন্ত নিয়েছিল, কেউ মুখে নিয়েছিল। যখন তারা শুনতে পেল মদ নিষিদ্ধের আয়াত নাযিল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম মদের যত আড্ডা ছিল সবগুলোকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এই তরুণ যুবক, যুব সমাজ, আজকের এই যুব সমাজ হচ্ছে আগামী দিনের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। ঠিক কিনা বলেন? আজকের এই ছোট্ট শিশুটি আগামী দিনের সমাজপতি হবে, আগামী দিনের এই দেশ পরিচালনা করবে। তারা যদি সুন্দর সুগঠিত সুন্দর একটা আদর্শ পায়, তাহলে গোটা জাতি আদর্শ সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য তরুণদেরকে আদর্শবান করতে হবে। আদর্শবান করার জন্য প্রত্যেকটা বাবা তার সন্তানদেরকে আদর্শ হিসেবে গড়ে তোলার জন্য 5টা কর্মসূচি আমরা পালন করব। আমরা ওই 5টা কর্মসূচি পালন করতে চাই কি চাই না? সবাই বলেন, চাই কি চাই না? প্রথম নম্বর কর্মসূচি হচ্ছে প্রত্যেকটা সন্তানকে পিতা মাতা ওই সন্তানকে আপনি ছোট্ট কাল থেকে শুরু করে ইউনিভার্সিটি থেকে শুরু করে উচ্চতর ডিগ্রি পর্যন্ত আপনার যা ইচ্ছা, কোন পিতামাতার ইচ্ছে থাকে সন্তানটি ডক্টর হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, আমার কোনো আপত্তি নাই। তবে প্রত্যেকটা পিতামাতাকে একটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, সন্তানদেরকে ছোট কালে আল্লাহর পবিত্র কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে প্রথম নম্বর কর্মসূচি। 2 নম্বর কর্মসূচি হচ্ছে আদর্শ চরিত্র গঠনে প্রত্যেকটা মা আর বাবা সন্তানদের প্রতি যথেষ্ট খেয়াল রাখতে হবে। ঠিক কিনা বলেন? 3 নম্বর কর্মসূচি হচ্ছে প্রতিটি পিতামাতা তাদের সন্তানদেরকে নামাজ ফরজ হওয়ার আগেই তাদেরকে সহি করে নামাজ শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে। ঠিক কিনা বলেন? 4 নম্বর কর্মসূচি হচ্ছে প্রত্যেকটা পিতামাতা তাদের সন্তানদেরকে মাঝে মাঝে পরকালীন ভয় তাদের হৃদয়ের ভিতরে জাগ্রত করতে হবে। ঠিক কিনা বলেন? 5 নম্বর কর্মসূচি হচ্ছে প্রত্যেকটা পিতামাতা তাদের সন্তানের বয়স যখন বালেগ হয়ে যাবে, এই সন্তানটা কোথায় কোনো গুনাহের কাছে জড়িয়ে আছে কিনা সব সময় চোখ কান খোলা রেখে সন্তানের প্রতি নজর রাখতে হবে। ঠিক কিনা বলেন? একজন আমার ভাইয়েরা, একজন বাবা যদি এই 5টা কর্মসূচি পালন করতে পারেন, চিন্তা করে দেখুন এই 5টা কর্মসূচি আদর্শ সন্তান গঠনে কত গুরুত্ব। প্রথম নম্বর কর্মসূচি হচ্ছে প্রতিটি সন্তানদেরকে আল্লাহর কোরআনের সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে। আল্লাহর কোরআন এমন একটি পবিত্র গ্রন্থ আমার ভাইয়েরা, আজকের সমাজের বিশেষ করে গ্রামে গঞ্জে যখন মাহফিলগুলোতে যাই, সকাল বেলায় ইমাম সাহেবরা বলেন, হুজুর গ্রামের ভিতরে যখনই সকাল হয়ে যায় ফজরের নামাজের পর মসজিদের মাইক দিয়ে বলতে হয়, ও মুক্তবের ছাত্ররা তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি কোরআন পড়ার জন্য আসো।
কিন্তু আজকের এই জীবন থেকে আমি আমার জীবনে কখনো শুনি নাই কোনো একটা বিশ্ববিদ্যালয়ের মাঠ থেকে বলতে বাধ্য হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কে কোথায় আছো, তোমরা তাড়াতাড়ি পড়তে আসো, এমন কোনো বলতে হয়েছে নাকি? আমার ভাইয়েরা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আনার জন্য মাইক দিয়ে বলতে হয় না, কিন্তু আল্লাহর কোরআনটা পড়ার জন্য মাইক দিয়ে কেন বলতে হবে? হে মুসলমান, এটা একটা দুঃখজনক ব্যাপার, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন আমার ভাইরা, দৈনিক 5 ওয়াক্ত নামাজে আমাদের কোরআন পড়তে হয় কি হয় না? সেই কোরআনটা আমাদের শুদ্ধ করে পড়তে হবে কি হবে না? মসজিদের ভিতরে ইমাম সাহেবকে আপনি রাখলেন, ইমাম সাহেব যদি কোরআনটাকে একটুকুন অশুদ্ধ পড়েন, সভাপতি সাহেব পরের দিন বলবেন আপনার চাকরি নাই, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব বলবেন আমার চাকরি কেন নাই? সভাপতি সাহেব বলবেন আমরা সবাই আপনার পিছনে নামাজ পড়ি, আপনার তেলাওয়াত শুদ্ধ না, আপনার তেলাওয়াত যদি অশুদ্ধ হয় আপনার নামাজও হবে না, আমাদের নামাজও হবে না, বেতন দিয়ে আপনাকে এত কষ্ট করে আমরা রাখবো কেন, ঠিক কিনা বলেন? আপনাদের কাছে আমার প্রশ্ন, ইমাম সাহেবের জন্য যেই কোরআনটা শুদ্ধ করে পড়া ফরজ, সেই কোরআনটা প্রত্যেকটা সন্তানের জন্য শুদ্ধ করে পড়া ফরজ কি ফরজ নয়? অবশ্যই ফরজ, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই জন্য মহাগ্রন্থ কোরআনে কারীমের ভিতরে বলেছেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। কোরআন যখন তোমরা পড়বে শুদ্ধ করে তোমরা কোরআন পড়ো। আমরা বললাম রব্বুল আলামিন, আমরা যদি শুদ্ধ করে কোরআন পড়ি আমাদের কি লাভ হবে? আল্লাহ বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। তোমরা যদি তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করো, নিজেরাও যদি কোরআনের পথে আর মতে থাকো, তোমাদেরকে আমি আল্লাহ পাক এই দুনিয়ার সকল অন্ধকার তথা জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে তোমাদেরকে পৌঁছায় দিব। আল্লাহু আকবার। আমরা জান্নাত চাই কি চাই না? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বুঝাই মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বুঝাই মরবে লাজে। ফুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনের মহাক্ষণে, সে মহাদিনের মহাক্ষণে নবীর পাশে যাই গাদিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমিন পড়ি। আমার ভাইয়েরা, যা বলছিলাম, সন্তানদেরকে কোরআন শিক্ষা দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্যত্র বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, এখানে যারা আপনারা এই পেশকারপাড়া কক্সবাজারে ব্যবসা করেন,
আপনাদের দোকানের ভিতরে প্রত্যেকেই বরকত চায় কি চায় না? প্রত্যেকটা মানুষ ঘরের ভিতরে বরকত চায় কি চায় না? বাংলাদেশের একজন বর্তমান সময়ের তরুণ আলেমদের যিনি মাথার মুকুট, আমার প্রিয় বন্ধুবর আল্লামা মিজানুর রহমান আজারি সাহেব একটি কথা আমাকে বললেন। ওনার জীবনের একটা কোরআন পড়ে যে তিনি একটা কি উপকার পেয়েছেন। আমার ভাইরা দেখুন, বিপদ যখন আপনার সামনে চলে আসে, এই কোরআনটা আপনাকে কিভাবে বাঁচায় দেয়। তিনি বলছেন, যখন তিনি সেই চাঁদপুরের মাহফিলে গিয়েছিলেন, পথিমধ্যেই ডাকাত তাকে আক্রমণ করলো। রাস্তার ভিতরে আপনার বড় বড় গাছ ফেলে দিয়ে তার উপর আক্রমণ শুরু হয়ে যাবে। এমন সময় তিনি বলছেন, এমন সময় তিনি ইয়াসিন সূরা তেলাওয়াত শুরু করে দিলেন। সঙ্গে সঙ্গে চোর আর ডাকাতগুলো রাস্তার সকল প্রকারের বাধাগুলো সরিয়ে সামনে এসে সালাম দিতে শুরু করলো। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে কোরআন। কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক তার বান্দাকে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করে দিয়েছেন। আমিন। আজকে আপনি দোকানদারি করেন, সকাল বেলায় দোকানটা যখন আপনি খুলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এর চাইতে বরকতপূর্ণ বক্তব্য আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? বিসমিল্লাহ বলে আপনি দোকানটার খুললেন, বিসমিল্লাহ বলে যখন দোকান আরম্ভ করে দিলেন, আমার ভাইরা একদিনে আমলটা আপনি করে দেখুন। আবার যখন রাতের ভিতরে দোকান থেকে আপনি চলে আসেন, আপনার মনের ভিতরে অনেক সময় অনেক ধারণা থাকে, না জানি আমার দোকানে ডাকাতি হয়ে যায়, না জানি আমার দোকানে ডাকাতি হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন, এই ধরনের চিন্তা মুক্ত থাকার জন্য প্রত্যেকটা মানুষকে রাতে যখন আপনি দোকানটারে বন্ধ করবেন, আসার সময় আয়াতুল কুরসি তিলাওয়াত করবেন। আল্লাহর হাবিব বলছেন, ইমাম বাইহাকি হাদিস বর্ণনা করেছেন, রাতে যখন মানুষ আয়াতুল কুরসি পড়ে, আমানাল্লাহু আলা দারিহি ওয়া দারি জারিহি, আয়াতুল কুরসি তিলাওয়াত করার কারণে তার ঘরের, তার দোকানের দরওয়াজা সব কিছুকে আমার আল্লাহ পাক সকল প্রকার বিপদ থেকে রক্ষা করে দেয়। সুবহানাল্লাহ। এই আমলটা আমাদের করার দরকার আছে না নাই? আয়াতুল কুরসি আমরা পারি কি পারি না? পড়ুন সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله أكبر আমার ভাইরা, আপনার ঘর, আপনার বাড়ি সবকিছু নিরাপত্তা দেওয়ার একমাত্র মালিককে। হে কক্সবাজারের তৌহিদি জনতা, রাতে ঘুমানোর সময়, দোকানটারে বন্ধ করার সময় এই আমলটা আগামী দিন থেকে কারা কারা করতে রাজি আছেন? দুহাত উঁচু করে দেখান তো দেখি। মাশাআল্লাহ। এখানে আপনারা সবাই কি দোকানদার? সবাই ব্যবসা করেন? আমি বলছি ব্যবসায়ী ভাইরা, যারা ব্যবসায়ী ভাইরা, এরপরে যারা বাড়িওয়ালা তাদের আসবে। মাশাআল্লাহ, হাত নামান। এবার বলেন তো, যারা বাড়িতে থাকি, ঘরে থাকি, যে যেখানে থাকি, রাতে ঘুমানোর সময় আল্লাহর এই পবিত্র আয়াতুল কুরসি পড়ে আমরা সম্মানিত মানুষদের কাতারে অন্তর্ভুক্ত হতে চাই। কারা কারা দুহাত উঁচু করে দেখাই। ও আল্লাহ, আপনার কোরআনের আমল করার জন্য আপনার বান্দারা হাত তুলেছে। আল্লাহ, আপনি তৌফিক দিয়েছেন বলে তারা হাত তুলতে পেরেছে। দয়া করে যেহেতু হাত তোলার তৌফিক দিয়েছেন, আমল করার তৌফিক আল্লাহ আপনার বান্দাদেরকে দান করে দিয়েন। পড়ে আমিন। একজন সাহাবী আল্লাহর হাবিবের দরবারে আসলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এমন একটা আমলের কথা বলুন যে আমলটা করার সাথে সাথে যেদিন আমরা ইন্তেকাল করব সাথে সাথে যেন আমাদের লাশটা জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। আমরা যেদিন মরব আমাদের লাশটা জান্নাতে যাক, এটা আমরা চাই কি চাই না? ওই সাহাবী বলছেন, হুজুর এমন একটা আমল দেন যে আমলটা করলে আমরা মরার পরে জান্নাত পেতে পারি। আল্লাহর হাবিব সেদিন একটা কাঠের মিম্বরের উপরে দাঁড়ানো অবস্থায় ছিলেন। আমার ভাইয়েরা, বাইহাকি হাদিস বর্ণনা করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলা আওয়াদি হাদাল মিনবার ইয়াকুল মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহর হাবিব বলছেন, আলী तमाम পৃথিবীর সমস্ত উম্মতদেরকে জানায় দাও, যারা দুনিয়ার ভিতরে নামাজ আদায় করবে, নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আয়াতুল কুরসি যারা তেলাওয়াত করবে 5 ওয়াক্ত নামাজের পরে, যেদিন বান্দা ইন্তেকাল করবে মরার সাথে সাথে আল্লাহ বান্দাকে জান্নাতের মেহমান করে নিবে। লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। এই স্টেজে অনেক আলেম উলামারা বসে আছেন, আপনারা হাদিস পড়ার সাথে সাথেই তাকবীর দিয়ে উঠেছেন, কারণ আপনারা অর্থটা সাথে সাথেই বুঝতে পেরেছেন। আমার ভাইয়েরা, নবীজি কি সুন্দর করে চমৎকার ভাষায় বললেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যে আমলটা করে তার জন্য জান্নাতে যাওয়ার জন্য বাধা শুধুমাত্র মৃত্যু। বান্দা মরেও না, জান্নাতেও যাবে না, বান্দা যখন মরবে সাথে সাথে জান্নাত পেয়ে যাবে। আমার ভাইয়েরা, এই আমলটা আপনার সন্তান তখনই করতে পারবে যখনই আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিতে পারবেন, ঠিক কিনা বলেন? যেই সন্তানটা ছোট কাল থেকে আল্লাহর কোরআন শিখবে, এই সন্তানটা কোনোদিন এই দুনিয়ার ভিতরে মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, শুধু এখানেই শেষ নয়। আমরা বললাম রব্বুল আলামিন আমাদের এই এলাকায়, আমাদের এই শহরে, আমাদের এই পৃথিবীতে আমরা শান্তি চাই। আল্লাহ বললেন শান্তি পাওয়ার জন্য তোমাদেরকে কিছু কাজ করতে হবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। হে আমার কক্সবাজারের ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে আমার দিকে লক্ষ্য করুন। আমরা আমাদের সমাজে, আমরা আমাদের ব্যক্তিতে, আমরা আমাদের পরিবারে, সব জায়গায় আমরা শান্তি পেতে চাই কি চাই না? আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, প্রথম নম্বরে ঈমান আনবে, এরপরে তোমরা নেক আমল করবে, এরপরে আমি আল্লাহ পাক আমার নবীর উপরে যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের সব কিছুকে তোমরা বিনা প্রশ্নে গ্রহণ করে নিতে হবে। আল্লাহু আকবার। এই কোরআনের ভিতরে যা আছে কোনো প্রশ্ন করা যাবে না, বিনা প্রশ্নে সব কিছুকে মানতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ বলছেন, আমরা বললাম আমরা কোরআনের সবকিছুকে বিনা প্রশ্নে মেনে নিলাম, বিশ্বাস করে নিলাম, আমাদের জন্য আপনি কি রেখেছেন? আল্লাহ বললেন ওয়া আসলাহা বালাহুম। যে ব্যক্তি ব্যবসা করে আমি আল্লাহ তার ব্যবসার ভিতরে উন্নতি দান করে দিব, সুবহানাল্লাহ। যে ব্যক্তি পরিবার চালায় তার পরিবারকে আমি আল্লাহ জান্নাতের পরিবার বানায় দিব, সুবহানাল্লাহ। যে যেখানে থাকে, যে যে কর্ম করে, কোরআনের কাছে যে ব্যক্তি আসবে তাকে আমি আল্লাহ পাক সব দিক দিয়ে কল্যাণের জীবন দান করে দেব। আল্লাহর কথা চিরসত্য, মহাসত্য, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার ভাইরা, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সামনে আসলেন। তিনি আল্লাহর হাবিবের চিঠিগুলো লিখতেন, হাদিসগুলো লিপিবদ্ধ করতেন। একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আপনার হাদিসগুলো লিখি, আপনি তো বিভিন্ন অবস্থায় থাকেন,
কখনো আপনি রাগান্বিত অবস্থায় থাকেন, কখনো আপনি একটুকুন মৃদু হাসেন, কখনো আবার আপনি একটুকুন মুস্কি হাসেন, বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় থাকেন। আমি যে আপনার হাদিসগুলো লিখি, কোন সময়ের হাদিসটা আমি লিপিবদ্ধ করব, আমাকে পারমিশন দেন। আমি কি আপনার যখন আপনি রাগান্বিত অবস্থায় থাকেন সেই সময়ের হাদিসটা লিখব, নাকি আপনি যখন একদম আমাদের উপরে মৃদু হাসেন, আনন্দে ভরপুর থাকেন সেটা লিখব? কোন সময়ের হাদিসটা লিখব? আল্লাহর হাবিব সেদিন বললেন, আমার শুনে নাও, বিশ্বনবীর এই জবানটা দিয়ে যে একটা অক্ষর উচ্চারিত হবে, এই একটা অক্ষরের এতটাই মূল্য, তামাম দুনিয়া মিথ্যা হতে পারে, আসমান মিথ্যা হতে পারে, জমিন মিথ্যা হতে পারে, বিশ্বনবীর জবান থেকে নবুয়তের যে একটা অক্ষর উচ্চারিত হয়েছে, নবুয়তের কথা কোরআন কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীর এই বক্তব্যের শানে আল্লাহ পাক মহাগ্রন্থ কোরআনে আয়াত নাযিল করে দিলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার জীবনে যা বলেন, নবীজি বানায় কোনো কথা বলেন না, নবীজি তার জীবনে যা বলেছেন সবগুলোই আমি আল্লাহর পক্ষ থেকে ওহী, আমার কথা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মাঝখানে এই যে আমাদের এই কক্সবাজারে তামাম দুনিয়ার মানুষগুলো আসে শুধুমাত্র সমুদ্রের এই সুন্দর অবস্থা দেখার জন্য, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমি যখন সর্বপ্রথম আসলাম আমার মাথার ভিতরে একটা চিন্তা কাজ করলো। এখানে আসার পরে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে, আজ সকালে আমার একজন ভক্ত সুদূর কুমিল্লা থেকে আপনাদের এখানে মাহফিল শোনার জন্য এসেছে। উনি বলছেন, যখন তিনি সর্বপ্রথম কক্সবাজারে এসেছেন, সর্বপ্রথম 1,70,000 টাকা মাত্র 15 দিনে তিনি খরচ করেছেন। আমি বললাম, এখানেই শেষ নয়, এমনও মানুষ আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলে এই কক্সবাজারে এসে। আমি চিন্তা করলাম, টাকা যার আছে খরচ করবে, আমার কোনো আপত্তি নাই, তবে এখান থেকে প্রত্যেকটা মানুষকে শিক্ষা গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? বলতে পারেন, হুজুর এখান থেকে আবার কিসের শিক্ষা? আমার ভাইয়েরা, সেই বিচের পানিগুলোর দিকে, সমুদ্রের ঢেউ দিকে আপনি একটুকুন মনটাকে পবিত্র করে, পবিত্র মন নিয়ে কয়েকটা মিনিট তাকায় থাকেন, আপনার প্রশ্নের জবাব যত হবে দিলের ভিতরে, এই দুনিয়ার ভিতরে যারা নাস্তিক মতবাদ, যারা আল্লাহকে মানে না, যারা বলে দেয়ার ইজ নো গড, একটা বিবেকবান মানুষ যদি কয়েকটা মিনিট চক্ষু তার সজাগ করে দিয়ে আল্লাহর দিকে চিন্তা করে, ওই ঢেউয়ের দিকে যদি একটুকুন তাকায়, এখানে তাকালে পরে সে তাকে অবশ্যই বলতে বাধ্য হবে যে কেউ এই ঢেউয়ের পরিচালক সুন্দর করে, পৃথিবীর কোন মানুষ এটার পরিচালক হতে পারে না। এত সুন্দর করে নিয়ন্ত্রণ পৃথিবীর কারো পক্ষে করা সম্ভব নয়। এত সৌন্দর্য, এত সুন্দর নিয়ন্ত্রণ পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয়। অবশ্যই অবশ্যই একজন পরিচালক রয়েছে, ঠিক কিনা বলেন? সেই পরিচালককে এই সমুদ্রে, আমার ভাইরা, আপনারা আজকে দেখছেন মহাসমুদ্রের ঢেউ, মানুষ পানি দেখলে লাফায় লাফায় পড়ে। পর্দা আছে কিনা মা বোনদের কোনো খবর নাই, আছে না নাই? ছেলেদের কোনো খবর নাই, আছে না নাই? কেউ থেকে থাকলে রাগ করবেন না আমার ভাইরা, আমি আপনাকে একটুকুন বলছি শুনুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই যে সুন্দর জিনিসটা আপনার জন্য দিলেন, আল্লাহ পাক আপনাকে কোরআন কারীমের ভিতরে বলছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাল্লিবিন। আমার দুনিয়ার ভিতরে যত সৌন্দর্য আমি আল্লাহ পাক তোমাদের জন্য রেখে দিয়েছি বান্দা, আমার ভাইরা, ইরানি বিচে যান, বাংলাদেশের আরো যত পর্যটক এলাকা আছে, প্রাকৃতিক যত সৌন্দর্য আছে, সেই বান্দরবনে, সেই সমস্ত জায়গাগুলোতে, যত জায়গায় আপনি যাবেন, আল্লাহ পাক বলছেন চোখ খুলে খুলে তোমরা তাকাও, তোমরা এই সৌন্দর্য উপভোগ করো। দেখার পরে যে আল্লাহ বানাইছেন সে আল্লাহর শুকরিয়া আদায় করো, ঠিক কিনা বলেন?
দুনিয়ার কোন মানুষের পক্ষে এত সুন্দর করে সাজানো সম্ভব নয়। যে আল্লাহ পাক বানাইলেন সে আল্লাহ এগুলো দেখার পরে বান্দা তোমাকে বলতে হবে ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাদা বাতিলা। ছোট্ট একটা গাছ থেকে শুরু করে আমার ভাইয়েরা যত পাহাড়গুলো রয়েছে, এই বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার যত পাহাড় রয়েছে, পাহাড়গুলোর দিকে তাকান। আল্লাহ পাক এই দুনিয়ার পেরেক স্বরূপ পাহাড়কে কি সুন্দর করে দাঁড় করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন দুনিয়াটা যেন হেলে দুলে না পড়ে আমার ভাইয়েরা, পাহাড়টারে আমি আল্লাহ পাক পেরেক স্বরূপ তোমাদের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। যত সুন্দর সুন্দর পর্যটক এলাকাগুলোতে যত সুন্দর প্রাকৃতিক জিনিসগুলো আমি আল্লাহ পাক দান করে দিয়েছি, এগুলো তোমরা ভালো করে দেখো, গবেষণা করো। আমরা বললাম গবেষণা করলে কি হবে? আল্লাহ বললেন লা আয়াতিল লিউলিল আলবাব। আমার ভাইয়েরা, কোরআন থেকে একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাই। এই আপনাদের কক্সবাজারের মানুষ যখন মনে চাইবে তখনই তো আপনি বিচের সামনে যেতে পারবেন। যখন ওখানে নারীদের আড্ডা থাকবে না, এমন একটা সময় আপনি যাবেন। যাবার পরে ওই পানিগুলোর দিকে তাকায়া কিছুক্ষণ সময় আপনি চিন্তা করবেন, শুধু এটাই চিন্তা করবেন, আয় আল্লাহ, এত সুন্দর করে তুমি আসমান সাজিয়েছো, এত সুন্দর করে পাহাড় সাজিয়েছো, এত সুন্দর করে এই সমুদ্রের পানিগুলোর নিয়ন্ত্রণ করছো। ও আল্লাহ, এগুলো তুমি অনর্থক সৃষ্টি করো নাই। আল্লাহ পাক বলছেন মা খালাকতা হাযা বাতিলা। বান্দা যখন বলবে আল্লাহ এগুলো তুমি অনর্থক সৃষ্টি করো নাই, যদি আপনি এটা বলতে পারেন, আল্লাহ বলছেন লা আয়াতিল লিউলিল আলবাব। যে বান্দা আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে আল্লাহ এগুলো তুমি অনর্থক সৃষ্টি করো নাই, নিশ্চয়ই তুমি মহান। আল্লাহ বলেন ওই বান্দাকে দুনিয়ার ভিতরে সবচেয়ে জ্ঞানী মানুষ বানায়া দেই। আল্লাহু আকবার বলেন। আমরা জ্ঞানী হতে চাই কি চাই না? কোরআন ছেড়ে দিয়ে না কোরআনকে নিয়ে? কোরআন বলছে আমার দুনিয়ার মানুষেরা, কোরআন বলছে এগুলো দেখার পরে আপনাকে, আল্লাহকে, এই আল্লাহর সৃষ্টিগুলো দেখার পরে বান্দা শেষ পর্যন্ত বলবে সুবহানাক ফাকিনা আযাবান নার। আল্লাহ নিশ্চয়ই তুমি পুত পবিত্র, তুমি মহান, আর তুমি যেহেতু মহান আমাদেরকে তুমি জাহান্নামের আযাব থেকে নাজাত দান করে দাও, পড়ি আমিন। আমরা সবাই জাহান্নামের আযাব থেকে নাজাত পাই, ঠিক নাজাত চাই, ঠিক কিনা বলেন? যারা কক্সবাজারের বিচের ভিতরে হাঁটুর উপরে কাপড় তুলে দেয়, তারা তাদেরকেও আল্লাহ পাক হেদায়েত দিক, নাজাত দিক, আমরা পড়ি আমিন। তামাম দুনিয়ার সমস্ত মানুষ যারা এখানে আসেন সবাইকে আমার আল্লাহ কোরআনের জন্য কবুল করে নিন, পড়ি আমিন। যা বলছিলাম আমার ভাইয়েরা, তাহলে সন্তানদেরকে আদর্শবান করার জন্য প্রথম নম্বর কর্মসূচি প্রত্যেকটা পিতামাতার জন্য কি? সন্তানদেরকে, সবাইকে বলতে হবে সন্তানদেরকে কি শিক্ষা দেওয়া, সবাইকে বলতে হবে কি শিক্ষা দেওয়া। সেই কোরআনটাকে শুদ্ধ করে শিখতে হবে, ঠিক কিনা বলেন? আপনাকে আমি বললাম এই মুহূর্তে যদি আমি প্রশ্ন করি এই দুনিয়ার ভিতরে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে, এই মুহূর্তে কত মানুষের নাম চলে আসবে, ঠিক কিনা বলেন? কেউ বা বলবে আমেরিকার যিনি প্রেসিডেন্ট তার কথা বলবে, কেউ বা বাংলাদেশের প্রেসিডেন্টের কথা বলবে, যাকে নিয়ে গবেষণা আসে তার কথা বলবে। কিন্তু আমরা যদি আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার ভিতরে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে, আল্লাহর হাবিব তার পবিত্র জবানে ঘোষণা করে দিয়েছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা এই দুনিয়ার ভিতরে কোরআনে কারীম শিক্ষা করে আর শিক্ষা দেয়, তামাম দুনিয়ার ভিতরে তারাই হচ্ছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। সুবহানাল্লাহ। আমাদের সন্তানগুলো সম্মানিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হোক, আমরা চাই কি চাই না? এই জন্য আমার ভাইয়েরা, এটা আপনার জন্য কল্যাণকর হবে যদি আপনার সন্তানটিকে আপনি কোরআন শিক্ষা দিয়ে যান। কারণ
একদিন তো আপনি মরবেন, তাতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? মানুষের জীবনের কোনো গ্যারান্টি নাই, কিন্তু মৃত্যুর গ্যারান্টি আছে। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। আমিন পড়ি। আমার ভাইয়েরা, সেই গহীন রজনী প্রত্যেকটা মানুষের আসবে। আপনি যদি বাবা সন্তানকে কোরআন শিক্ষা দিয়ে গেছেন, আপনার লাশ সামনে নিয়ে যখন জানাজা হয়ে যাবে, আপনার সন্তান যদি কোরআন পড়ে, আর জানাজা পড়ার জন্য যে দোয়াগুলো পড়তে হয়, আপনার সন্তান বাবার সামনে, লাশের সামনে দাঁড়ায় ইমামতি করতে পারবে। সুবহানাল্লাহ। এই যে স্টেজে অনেক আলেম ওলামারা বসে আছেন, জানি না কার বাবা আছে কার বাবা নাই। যার বাবা এই দুনিয়ায় বেঁচে নাই, বাবা যেদিন ইন্তেকাল করেছেন, সন্তানরাই সামনে জানাজার ইমামতি করেছেন, ঠিক কিনা বলেন? আপনি যদি মারা যান, আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করুক, আপনারা চান কি চান না? হাত তোলেন, কারা কারা চান না? বাক্যের প্রথম অংশ শুনে হাত তুলতে নয়, শেষ শুনে তারপরে হাত তুলতে হয়, ঠিক কিনা বলেন? আমরা কারা কারা চাই? দুহাত উঁচু করে আল্লাহকে দেখাই। আয় আল্লাহ, তোমার এই বান্দাগুলো চায় যেদিন তারা ইন্তেকাল করবে, তাদের সন্তানগুলো যেন তাদের জানাজার ইমামতি করে। আয় আল্লাহ, তাদের সন্তানগুলোকে ওই রকম আদর্শ সন্তান বানায় দাও, পড়ি আমিন। হাত নামান। আমার ভাইয়েরা, এবার আপনি মারা গেলেন, আপনার সন্তানকে আপনি ছোটকাল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যত পড়া আছে সব পড়াইলেন, কিন্তু মরার পরে আপনার জানাজার সামনে দাঁড়ায়া সেই দোয়াটা পড়বে, ওটা আপনি শিক্ষা দিলেন না। আপনার এই সন্তান আপনার লাশের সামনে গিয়ে দাঁড়াবার সাহস পাবে না, ঠিক কিনা বলেন? বলবে ইমাম সাহেবকে ডাকেন, হুজুরকে ডাকেন, হুজুরকে দিয়ে জানাজাটা শেষ করে দেন। আপনি বাবা হয়ে আপনার সন্তানের জানাজাটা সেদিন পেলেন না, এর চাইতে দুর্ভাগ্য কপাল আর কি হতে পারে? আর যদি আপনার সন্তান আপনার জানাজার সামনে দাঁড়ায় যায়, আপনি বলতে পারেন, হুজুর তাহলে দুনিয়ার সব মানুষকে আলেম হয়ে যেতে হবে? না, আলেম হয়ে যাওয়া আবশ্যক নয়। কোরআনে কারিমটা শুদ্ধ করে পড়া হচ্ছে আবশ্যক। কোরআনে কারিমটা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে যে সূরাগুলো প্রয়োজন, শুদ্ধ করে পড়তে হবে। দৈনন্দিন জীবনের দোয়াগুলো, সেগুলোকে শুদ্ধ করে পড়তে হবে। এগুলো যদি শুদ্ধ করে পারে, আপনার সন্তান যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়, ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, আপনার সন্তান যদি আদর্শ হয়, আদর্শবান হয়, আপনার জানাজার লাশটাকে সামনে নিয়ে ওই সন্তান দোয়াকে শুদ্ধ করে পড়ে আপনার জানাজার ইমামতি করতে পারবে। সুবহানাল্লাহ। এমন বহু বিশ্ববিদ্যালয়ে যারা কত উচ্চ গবেষণা করেন, আমি দেখেছি এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন, মাঝে মধ্যে আমরাও চিন্তা করি উনি একজন প্রফেসর ডক্টর হয়ে কি করে কোরআন পড়লেন। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এখানেও অনেক উচ্চ শিক্ষিত ব্যক্তিরা আছেন। যখন আমি কোরআন পড়ছিলাম, ওনারাও আমার সাথে পড়েছেন, তার মানে হলো ওনারাও কোরআনটাকে পারেন। আলহামদুলিল্লাহ পড়েন। আপনারাও এখানে এমন আছেন, আমি যখন কোরআন পড়েছি আপনারাও আমার সাথে তিলাওয়াত করেছেন, আমি বুঝতে পারলাম যে আপনারাও কোরআনের সাথে সম্পর্ক রাখেন। আপনারা কোরআনের সাথে সম্পর্ক রাখেন, আপনার সন্তানকেও কোরআনের সাথে সম্পর্ক গঠন করে দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনার ঘরে আপনার যেই পরমা সুন্দরী আদরের স্ত্রী আছে, ওই স্ত্রীকে আপনি বলবেন যে কোনো মূল্যে হোক সন্তান তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হলে যতটুকু কোরআন পড়া শুদ্ধ করে প্রয়োজন, একজন ভালো কোরআন শিক্ষিত মানুষকে ডেকে তাকে পড়ানোর ব্যবস্থা করতে হবে। সন্তান যদি কোরআনটারে সহি করে পড়তে পারে, আপনি যেদিন ইন্তেকাল করবেন, আপনাকে যখন দাফন করা হবে, ওই কবরের সামনে দাঁড়ায়া সন্তান যখন দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পারেন তো দোয়াটা? পড়ুন আমার সাথে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কি সুন্দর চমৎকার দোয়া!
আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন, তোমাদের মা তোমাদের বাবার জন্য তোমরা দোয়া করো, আয় আল্লাহ ইরহামহুমা, তাদের উভয়ের প্রতি আপনি দয়া করেন, কামা রাব্বায়ানি সগীরা, ছোট্ট কালে যখন মা আর বাবা সন্তানদেরকে স্নেহের কুলে লালন পালন করেন, আয় আল্লাহ আমার মা আর আমার বাবাকে আপনার রহমতের কুলে তুলে নেন, আমিন। এই দোয়াটা করার জন্য সন্তানকে দোয়াটা শিক্ষা দেওয়া জরুরি আছে না নাই? আমার ভাইয়েরা, আজকে মুসলমান 90% মুসলমানদের দেশে, আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আমরা যেহেতু 90% মুসলমানদের দেশ, এদেশে কোরআনটাকে আমরা সর্বোচ্চ আসনে রাখতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দিক পড়িয়া আমিন। কোরআনের দাম কম না বেশি? গানের দাম কম না বেশি? হ্যাঁ, ঠিক আছে তো? আমার দেশ হচ্ছে কুমিল্লার তিতাস। একজন শিল্পীকে আনলো, 10 লক্ষ টাকা বাজেট, ওনারই দিতে হবে 2.5 থেকে 3 লক্ষ। গান বলবে কয়টা? বলবে একটা অ্যালবামের 6টা গান গাইবে, 6টা গান গাইলেই 3 থেকে 2.5 থেকে 3 লক্ষ টাকা তাকে দিতে হবে। আজকের এই পৃথিবীতে যারা কোরআনের তাফসীর করে 2.5-3 লক্ষ টাকা যদি দেয়, তাহলে সমালোচনা আছে না নাই? খাইছে রে, বাংলাদেশের সবচেয়ে বড় ধনী, ঠিক কিনা? কোরআন সর্বোচ্চ আসনে। আপনার এখানে যারা আছেন অনেকেই গ্রাম থেকে শহরে বাড়ি করেছেন, গাড়ি করেছেন। আপনার গ্রামের দিকে একটুকুন তাকান। গ্রামের দিকে অনেক সময় যখন যাই, হে আমার কক্সবাজার শহরের ভাইরা, ইমাম সাহেবরা বলেন, হুজুর বেতন মাত্র মাসে 4,000 টাকা। কয় হাজার? 4,000 টাকা বেতন, আবারও 6 মাস বাকি। আমি বললাম, মসজিদ কমিটিকে ডেকে বললাম, ও সভাপতি সাহেব, আপনার ঘরের ডিশ আসেনি? হুজুর আছে। বিল কত? মাসে 300 টাকা। আমি বললাম, মসজিদের ইমাম সাহেবের বেতন কত মাসে জনপ্রতি? 100 টাকা। আমি বললাম, 100 টাকা কোরআনের জন্য মাসে, এটা 6 মাস বাকি থাকে, আর ডিশ চাইবেন, এটার জন্য 300 টাকা দিতে পারলেন, কোরআনের টাকাটা আপনি বাকি রাখতে পারলেন। এটা মুসলমানদের, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে অত্যন্ত দুঃখজনক ব্যাপার, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, যে ইমাম আপনার নামাজের ইমামতি করলেন, যে ইমাম, যে হুজুর আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিলেন, সেই হুজুরের বেতন যদি 6 মাস আপনি বাকি রাখেন, আর আপনার ডিশের বিলটা যদি আপনি প্রতি মাসে মাসে দিয়ে দিতে পারেন, 300 টাকা বিলটা আপনি এত তাড়াতাড়ি দিয়ে দিলেন। হুজুর যে কোরআন শিক্ষা দিল, সেটাকে আপনি বাকি রেখে দিলেন। কোরআনকে যতটুকু মর্যাদা দেওয়া উচিত, তেমন মর্যাদা আপনি দিতে পারেন নাই, ঠিক কিনা বলেন? এই মর্যাদা না দেওয়ার কারণে আজকে আমাদের সমাজে এতটাই অধপতন আর গজব নেমে এসেছে, ঠিক কিনা বলেন? মুসলমান, হে আমার যুবক ভাইয়েরা, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে সবার কাছে একটা মেসেজ আমি দিয়ে দিতে চাই। রহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, এমন একটা সময় তোমাদের মাঝে আসবে, যে সময় তোমাদের ঈমানটা রাখতে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়ে যাবে। ওই সময় তোমরা 2টা কাজ করবে। কয়টা কাজ? 2টা কাজ যদি তোমরা করতে পারো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। তামাম পৃথিবীর রাম বাম কাফের মুশরিকরা তোমাদের যতই বিরোধিতা করুক না কেন, আমার আল্লাহ তোমাদেরকে নাজাতের ফয়সালা করে দিবেন, বিজয় দান করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, 2টা বিষয় কি? আল্লাহর হাবিব বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। এই দুনিয়ার ভিতরে কোন একটা যুবক যদি সুন্দর সুগঠিত সুন্দর একটা জীবন চায়, একজন স্বামী আর স্ত্রী যদি তাদের দাম্পত্য জীবনে সুখী সংসার গঠন করতে চায়, একজন ব্যবসায়ী যদি তার জীবনে ব্যবসার উন্নতি চায়, একজন ছাত্র যদি তার জীবনে সে ভালো সফলতা অর্জন করতে চায়, প্রত্যেকটা মানুষকে যদি তার জীবনে সফলতা অর্জন করতে চায়, ভালো কাজের ভিতরে বাধা আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের যত বাধা আসুক না কেন, যদি তোমরা কোরআনটাকে আর নবীর সুন্নাহকে, নবীর হাদিসকে ধরে রাখতে পারো, দাঁত দিয়ে কামড়ে ধরতে পারো,
তাম পৃথিবীর কোন কাফের মুশরিক তোমাদেরকে পদদলিত করতে পারবে না। সুবহানাল্লাহ। আজকের এই পৃথিবীর মানুষ, লক্ষ্য করো তাওহীদি জনতা, আজকের এই পৃথিবীতে মুসলমানদের এই দুরবস্থার কারণ হচ্ছে যেভাবে কোরআনকে আঁকড়ে ধরার কথা ছিল, কোরআনের রাজ প্রতিষ্ঠার সংগ্রাম করার কথা ছিল, সেভাবে কোরআনটাকে আমরা ধরতে পারি নাই। ঠিক কিনা বলে? অচিরেই বাংলাদেশের প্রতিটি পরতে পরতে, কক্সবাজারের শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত, গোটা বাংলাদেশের প্রতিটি গ্রামের গলিতে গলিতে, শহরে বন্দরের প্রত্যেকটা মাটিতে কোরআনের পতাকা পথ করে উড়ার জন্য ব্যক্তি আর পরিবারে, সন্তানের সবার মাঝে কোরআনের দাওয়াতটাকে পৌঁছায় দেওয়ার সংগ্রাম সবাইকে সবার মাঝে করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন পড়ি। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব কোরআন পড়ছিলেন, এমন সময় একজন কাফের আল্লাহর হাবিবের সামনে আসলেন। তিনি হচ্ছেন জিন, তিনি ঝাড়াতে পারেন, জিনের তিনি বাদশা ছিলেন। আমাদের দেশে জিনের বাদশা আছে না নাই? জিনের বাদশা আবার মোবাইলেও কথা বলে, আমি জিনের বাদশা, অমুক দরবারে আমি কাজ করি, অমুক দরবারে তুমি 5 লক্ষ টাকা দিবা, আগামী দিন তোমাকে 15 লক্ষ টাকা তোমার অ্যাকাউন্টে চলে যাবে। আছে না নাই? আপনাদের এদিকে আছে তো? বিভিন্ন টেলিভিশন তাদেরকে, ওই সাংবাদিকরা তাদেরকে ধরতে পেরেছে। আমি সেই সাংবাদিকদেরকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে ধন্যবাদ জানাই, আমরা সবাই ধন্যবাদ জানাই। ঠিক কিনা বলেন? ফোন করে আমি অমুক দরবার থেকে এমন সুন্দর করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালাম শুনে ওই তো মনে করে জিনের বাদশাই, তো মোবাইলে কথা বলতেছে, মোবাইলে জিনের, জিন না মোবাইল নাম্বার পাইলো কোত্থেকে? ঠিক কিনা বলে? বলে আমি জিনের বাদশা, অমুক দরবারে তুমি 3 লক্ষ টাকা দিবা, তোমার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা চলে যাবে। তবে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। কি ধৈর্য ওস্তাদ? তোমাকে এই কথা কারো কাছে বলা যাবে না, বরং তোমার স্ত্রীর কাছেও বলা যাবে না। দেখেন কিভাবে করে তারা বেঁধে নিয়েছে, স্ত্রীর কাছেও বলা যাবে না। আবার তোমার এটা শুরু করার জন্য আগামী দিন একটা বিকাশ নাম্বার দেওয়া হবে, এটা হচ্ছে বাবার দরবারের জরুরি বিকাশ নাম্বার। ওই বিকাশ নাম্বারে তোমাকে টাকা পাঠাতে হবে। মানুষ যারা সহজ সরল আর অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলে, এরকম ধোঁকা খেয়ে তারা তাদের ঘরের বিটা পর্যন্ত বিক্রি করে দেয়। আছে না নাই? আমার ভাইয়েরা, যারা এই ধরনের নোংরা কাজ করে মানুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে খায়, আল্লাহ পাক এমন গজব থেকে আমার দেশটাকে রক্ষা করুক, পড়ি আমিন। ওই লোকটা সত্যিকারের জিনের বাদশা ছিলেন নবীজির আমলে। কাউকে যদি জিন আসর করত, তিনি তার সামনে যেতেন, জিন এমনিতেই চলে যেত। এবার আবু জেহেল কাফেররা বলছে, আমাদের বাতিজা আব্দুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিনে ধরছে। সে মাঝে মাঝে এমন এমন কথা বলে যেগুলো আমরা আগে কখনো শুনি নাই। ওই জিনের বাদশা বললেন, তাহলে তার জিনটাকে সারানোর জন্য আমি যাই। তিনি আল্লাহর হাবিবের সামনে চলে আসলেন। আমার ভাইয়েরা, এই কোরআনের কি আকর্ষণ দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই লোকটি যখন প্রবেশ করলেন, নবীজি তার দিকে ঘুরে বসলেন। আমার নবীর একটা আদর্শ ছিল, পরিচিত হোক অপরিচিত হোক সবাইকে তিনি সম্মান জানায় কথা বলতেন। আলহামদুলিল্লাহ পড়েন। কেমন নবী আমরা পেয়েছি! তাম পৃথিবীর মানুষ মিলে এত সুন্দর দয়াল নবী আর কেউ পাবে না। ঠিক কিনা বলেন? একজন ইহুদি আল্লাহর হাবিবের দরবারে বললেন, আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই। আমার কক্সবাজারের ভাইয়েরা, যেমন আমি ঢাকা থেকে আসলাম, আপনাদের সঙ্গে আমার পরিচয় নাই। হঠাৎ করে একদিন আপনার বাড়িতে দরজায় আমি করাঘাত করলাম, বললাম, ভাই বিপদে পড়েছি, একটু কোন জায়গা দেন রাত্রের জন্য। মানুষ হিসাবে মানুষকে জায়গা দিবে। ঠিক কিনা বলেন? রহমাতুল লিল আলামিন নবীর কাছে ইহুদি আসলেন, বলছেন, আমাকে আপনি জায়গা দেন। আল্লাহর হাবিব হাসি মুখে, বিশ্ব নবীজি যেই বিছানার ভিতরে শুইতেন, নবুয়তের বিছানাটা ইহুদির জন্য আল্লাহর হাবিব বরাদ্দ করে দিলেন। ইহুদি শুয়ে পড়লেন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাধ্য মতো তার মুখে খাবার দিলেন। লোকটি খাবার গ্রহণ করলো।
আল্লাহর হাবিব বললেন, আপনি বিশ্রাম গ্রহণ করুন। রহমাতুল লিল আলামিন নিজের আরামের বিছানায় ইহুদিকে শোয়ায় দিয়া হুজুর চলে গেলেন অন্যত্র। ইতিমধ্যে আমার ভাইয়েরা সকাল চলে আসলো। সকাল বেলায় সাহাবায়ে কেরাম গিয়ে প্রবেশ করে দেখলেন ওই ইহুদিটা বিশ্বনবীর পবিত্র সেই বিছানা মোবারকের উপরে পায়খানা করে দিয়েছে। সাহাবায়ে কেরাম এক একজন রাগান্বিত হওয়ার অবস্থা, নবীজির বিছানায় পায়খানা করে অপবিত্র করে দিয়েছে। আর ইহুদি ভীত হয়ে গেছে, না জানি নবীজি আমাকে আজকে কতটা ধোলাই দেয়, কতটা মায়ের দেয় তার সাহাবীদেরকে নিয়ে। আমি তার ঘরে রাতে থাকলাম, রাতে খাবার গ্রহণ করলাম, যাওয়ার সময় আবার তার বিছানায় নষ্ট করে দিলাম। রহমাতুল লিল আলামিন নবীজি আমাকে ছাড়বে না। লোকটি এমন ভীত হয়ে গেছে, তার হৃদয়ের ভিতরে ভূমিকম্প তৈরি হয়ে গেছে। লোকটি আমার ভাইয়েরা ভয়ে ভয়ে কাঁপতে লাগলেন। এমন সময় আল্লাহর হাবিবের দরবারে আওয়াজ চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিছানার উপরে ওই লোকটি পায়খানা করে দিয়ে অপবিত্র করে দিয়েছে। রহমাতুল লিল আলামিন নবী নিজে ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে সর্বপ্রথম ইহুদির হাতে হাত রাখলেন, বলছেন, আমার ভাই, তুমি আমার বাড়িতে মেহমান হয়ে এসেছো, যতটুকুন সেবা আর যত্ন করা দরকার আমি বিশ্ব নবী ততটুকুন সেবা করতে পারি নাই। কিয়ামতের দিন আমাকে তুমি আল্লাহর আদালতে আসামি করিও না। আর রাতের গভীরে তোমাকে আমি জাগ্রত করে পায়খানার স্থানে নিয়ে যেতে পারি নাই বলে তুমি বিছানায় নষ্ট করে দিয়েছো। তোমার অনেক কষ্ট হয়েছে, তোমার এই কষ্টের কারণে কিয়ামতের দিন আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করিও না। আল্লাহু আকবার। কি আদর্শের নবী পেলাম আমার ভাইয়েরা। আজকের এই পৃথিবীতে একজন মেহমান আপনার বাড়িতে প্রবেশ করলেন, যদি এই অবস্থা করেন, মেহমানের উপরে আপনার অবস্থা কি অবস্থা হবে? যে আপনার কি মাথা ঠিক নাই? ওয়াশরুম থাকা সত্ত্বেও কেন এই কামটা আপনি করলেন? বিভিন্ন প্রশ্ন আছে না নাই? রহমাতুল লিল আলামিন কি আদর্শ আমাদের জন্য রেখে গেলেন আমার ভাইয়েরা। আল্লাহ এই মাহফিল থেকে আমরা দোয়া করছি, মাহফিলের হাদিয়া আমাদের নবীজির কদম মুবারক সোনার মদিনে আল্লাহ পৌঁছায় দিন পড়ি আমিন। আমার ভাইয়েরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটা আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় গেলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের পৃথিবীতে এমন ভালো মানুষ আছে আমি জীবনেও কল্পনা করি নাই। আমি এতটাই খারাপ একটা কাজ করলাম, আপনার পবিত্র বিছানাকে আমি অপবিত্র করে নষ্ট করে দিলাম। আমি এমন ভয় পেয়েছি, না জানি আপনি আমাকে বেঁধে রাখেন, সাহাবীদেরকে দিয়ে আমার উপর অত্যাচার চালান, বিচার ফয়সালা করেন। ইয়া রাসূলুল্লাহ, আমার উপর আক্রমণ না করে আপনি কি সুন্দর ব্যবহার আমাকে দেখালেন। যে ব্যক্তি এত সুন্দর চমৎকার ব্যবহার দেখাতে পারে তিনি সাধারণ কোনো মানুষ নয়, অবশ্যই অবশ্যই তিনি আল্লাহর নবী, রহমতের নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সুন্দর ব্যবহারই প্রমাণ করে আপনি বিশ্ব নবী, রহমতের নবী। আর একটা সেকেন্ড বিলম্ব নয়, কালিমা পড়ে আমারে মুসলমান বানায়া দেন। লোকটি ঘোষণা করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, সেই যিনি জিন পরিচালনা করছিলেন, জিন থেকে মানুষদেরকে, জিনেদের আশ্রয় থেকে মানুষদেরকে যিনি জিন সারাতে পারেন, আল্লাহর হাবিবের সামনে বসে গেলেন। নবীজি তাকে দেখেও তার মুখোমুখি হয়ে গেলেন। মানুষের সঙ্গে কথা বলার একটা আদব হচ্ছে যে আপনাকে সালাম দিবে, আপনার সঙ্গে কথা বলতে চায়, আপনিও তার মুখোমুখি হবেন, আপনিও তার সঙ্গে কথা বলবেন। মুখ রাখবেন আরেক দিকে আর কথা বলবেন অন্যদিকে ফিরে। আপনি লোকটা দাঁড়িয়ে আছে এইদিকে, তার বরাবর হবেন, তার দিকে আপনি তাকায় কথা বলবেন। কথার ভিতরে গুরুত্ব বাড়ায় দিবেন কে? আজকে আমি যখন এই ঘরে প্রবেশ করলাম, সর্বপ্রথম পাশের ঘরটিতে মেহমানরা যারা বসা ছিলেন সবাই আমাকে দেখে দাঁড়িয়ে গেলেন। একজন ভাই তিনি খাবার খাচ্ছিলেন, খাবার থেকে তিনি দাঁড়ায় সম্মান জানালেন।
আমি তাদের সবার জন্য দোয়া করছি, আমার ভাইদেরকে আল্লাহ পাক জান্নাতের সম্মানিত মানুষ বানায় নিন, পড়ি আমিন। মানুষ মানুষকে সম্মান করতে শিখুন। আল্লাহর হাবিবের একটা অভ্যাস ছিল, ইহুদি হোক যে যে শ্রেণীর মানুষ হোক সম্মান জানাতেন। এবার লোকটা যখন প্রবেশ করলেন, রহমাতুল লিল আলামিন নবী তার দিকে মুখ করলেন। মুখ করার পরে লোকটা আল্লাহর হাবিবের পবিত্র নবুয়তের চেহারার দিকে তিনি তাকালেন। ওই লোকটা এখনো মুসলমান হন নাই, তার নাম হচ্ছে আম্মার। আল্লাহু আকবার বলেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলমান হন নাই এখনো। ওই আবু জাহেলদের কাছ থেকে শুনেছে বিশ্বনবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে জাদু করে তার জাদুটা ছুড়ায় দাও। তাই তিনি আসলেন, তারে জিনে ধরেছে, তিনি জাদুকর ইত্যাদি তাকে গালিগালাজ শুরু করলো। তিনি আসলেন বিশ্বনবীর জিন ছাড়ানোর জন্য, জাদুকে ছুটানোর জন্য। এসে যখন তিনি আল্লাহর হাবিবের মুখোমুখি হয়ে বসলেন, আমার ভাইয়েরা, হযরত আম্মার বলছেন, ও দুনিয়ার মানুষেরা, এখনো আমি মুসলমান হই নাই। রাহমাতুল লিল আলামিন নবীজির চেহারা মুবারকের দিকে যখন তাকালাম, আমি দেখতে পেলাম তামাম দুনিয়ার সৌন্দর্য যেন আল্লাহ পাক তার হাবিবের চেহারায় ঢেলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এরপরে হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু বলছেন, শুধু তাই নয়, রাহমাতুল লিল আলামিন নবীজি আমাকে দেখে তিনি কোরআনে কারীম তেলাওয়াত শুরু করলেন না, বরং তিনি একটা খুতবা পাঠ করলেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এভাবে করে আল্লাহর হাবিব শুধুমাত্র খুতবা পড়তে লাগলেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চেহারার দিকে তাকায় যখন তিনি খুতবা পাঠ করতে লাগলেন, আল্লাহর হাবিবের জবান থেকে যখনই আল্লাহর প্রশংসার খুতবার আওয়াজগুলো বের হচ্ছিল, আমার মনে হচ্ছিল যেন আমার কলিজার ভিতরে আল্লাহর গোটা কোরআনের নিয়ামত আল্লাহ পাক ঢেলে দিচ্ছিলেন। আমি আবার বিশ্ব নবীর জবানের কণ্ঠ শুনতে চাইলাম। বললাম, ওগো আল্লাহর হাবিব, আপনি আবার এই খুতবাটা আবার পড়েন। নবীজি আবার পড়লেন। আম্মার বললেন, হুজুর আপনি আবার পড়েন। পর পর 3 বার বিশ্ব নবীজি খুতবাটা আম্মারের দিকে তাকিয়ে থেকে তিনি পাঠ করলেন। হযরত আম্মার বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, রাহমাতুল লিল আলামিন নবী এই খুতবা যখন আমার সামনে 3 বার পাঠ করলেন, আমার হৃদয়ের ভিতরে আমার আল্লাহ পাক যে নবীর বিরোধিতা করার জন্য আমি এসেছিলাম, সেই নবীর মুহাব্বত আমার দিলের ভিতরে আল্লাহ পয়দা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আম্মার একটা সেকেন্ড বিলম্ব করে নাই, ঘোষণা করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার ভিতরে যদি সবচেয়ে সম্মানিত মানুষ হন, এই হৃদয়টার ভিতরে আল্লাহর হাবিবের ভালোবাসাটা সদা জাগ্রত করবেন। নবীর ভালোবাসা হৃদয়ের ভিতরে থাকার নাম হচ্ছে ঈমান। নবীর আদর্শ বাস্তবায়ন করার নাম হচ্ছে প্রকৃত মুমিন। নবীকে ভালোবাসলো যে জান্নাতের মেহমান হলো সে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই সাহাবাই কেরাম মহাগ্রন্থ কোরআনে কারীম এমন ভাবে তারা তিলাওয়াত করেছেন, এমন ভাবে তারা কোরআনটারে বুঝতেন। সূরাতুল বাকারার তাফসীরের ভিতরে এসেছে, একজন সাহাবী সূরাতুল বাকারা তিলাওয়াত করছিলেন। কোন সূরা? সবাই বলুন, কোন সূরা? কোরআনের কত নম্বর সূরা? এই 2 নম্বর সূরা সূরাতুল বাকারা তিনি পড়ছিলেন। পড়তে পড়তে হঠাৎ করে ওনার নজরটা আকাশের দিকে চলে গেল। তিনি দেখলেন আকাশের সবগুলো রহমতের দরওয়াজা খুলে বান্দার উপরে যেন সাদা একটা আলো নাজিল হচ্ছিল। সুবহানাল্লাহ। সকাল বেলায় সাহাবী আল্লাহর হাবিবের বাড়ি গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বুখারীর বর্ণনা, আমার ভাইয়েরা বলছেন, হুজুর আমি কোরআন তিলাওয়াত করছিলাম, এমন সময় আমার নজর আকাশের দিকে চলে গেল।
আমি দেখছিলাম আকাশের দরওয়াজাগুলো ঠাস ঠাস করে খুলে গেল, আর সুন্দর কি আলো আমার উপর নাজিল হচ্ছিল। আল্লাহর হাবিব বললেন, সাহাবী, তুমি যদি সারা দিন আর সারা রাত ভরে এইভাবে করে তুমি কোরআন তেলাওয়াত করতে, আকাশের রহমতের ফেরেশতারা এমন ভাবে দুনিয়ায় নাজিল হয়ে যেত, তাম দুনিয়ার মানুষগুলো আকাশের রহমতের ফেরেশতাদেরকে পর্যন্ত দেখতে পেত। সুবহানাল্লাহ। তার মানে কি? তার মানে হচ্ছে সন্তানকে যখন আপনি কোরআন শিখাবেন, কোরআন যেখানে তেলাওয়াত হয়ে যাবে, সেটা আপনার ঘরে বাসা বাড়িতে প্রাইভেট মাস্টার দেওয়া হোক, কিংবা আপনার গ্রামের মক্তবে হোক, কিংবা আপনার এলাকার মাদ্রাসায় হোক, যেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা আপনি করবেন, সেখানে রহমত ঢেলে দিবেন কে? ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বান্দা, তোমার সামনে যখন কোরআন তিলাওয়াত শুরু হয়ে যায়, সবকিছু ফেলে রেখে যখন তুমি কোরআন শুনবা, আমি আল্লাহ পাক দয়া করে রহমতের সবগুলো দরওয়াজা তোমার জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভিতরে সবচেয়ে প্রকৃত মুমিনকে আল্লাহ পাক বলছেন, যারা দুনিয়ার ভিতরে আমার কোরআনের সাথে সম্পর্ক রাখে, যারা আমার কোরআনটাকে সুন্দর করে শোনে, যারা তাদের সন্তানদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করে। আমরা বললাম, এই কথা আপনি কোথায় বলেছেন? আল্লাহ বললেন, আমি সূরাতুল আনফালে বলেছি। আমরা যখন সূরাতুল আনফাল তাকালাম, আল্লাহ পাক সেখানে বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই দুনিয়ার ভিতরে সবচেয়ে প্রকৃত মুমিন তো তারাই, যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয়। আল্লাহর নামটি উচ্চারিত হলে তারা আল্লাহর মহব্বতে তাদের হৃদয়টা কেঁপে ওঠে। আল্লাহর জিকির যেখানে শুরু হয়ে যায়, তারাও সেখানে জিকিরে অংশগ্রহণ করে। কোরআনের আলোচনা যেখানে হয়, সেখানে তারা ছুটে চলে। যারা বেশি বেশি করে কোরআন শোনে, আমার আল্লাহ বলেন, কোরআন শোনার কারণে তাদের ঈমান তারে আমি আল্লাহ পাক সবচেয়ে পাওয়ারফুল বানায় দেই। সুবহানাল্লাহ। আমরা বললাম, ঈমান যখন আপনি পাওয়ারফুল করে দেন, এরপরে বান্দার চরিত্রটা কেমন হয়? আমার আল্লাহ বলেন, এরপরে এই কোরআন শোনার কারণে সমাজের প্রতিটি মানুষের চরিত্রটা আদর্শ আর সুন্দর জান্নাতি মানুষে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সে কথায় আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দা যখন কোরআন পড়ে আর কোরআন সন্তানদেরকে শিক্ষা দেয়, কোরআন দিয়া সমাজ গঠনের চেষ্টা করে, ওই বান্দা কোরআন শিখার কারণে, কোরআন শোনার কারণে, কোরআনের কাছে আসার কারণে ঈমানটা তার এতটাই মজবুত হয়ে যায়, সে সেই সময় দুনিয়ার কোনো মানুষের উপরে ভরসা করে না, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই ভরসা করে। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের উপরে যদি আপনি ভরসা করেন, আপনার বিপদে মুসিবতে আপনার হেফাজত করার জন্য যথেষ্ট কে? আমাদেরকে বিপদ মুক্ত করতে পারবেন কে? আমাদেরকে সব সময় রিজিক দেন কে? আমাদেরকে ব্যবসায় বরকত দান কে? এই গভীর রজনী পর্যন্ত এই কক্সবাজারের এই মাহফিলে বসিয়ে রেখেছেন কে? আমার পেশকার পাড়ার বৃহত্তর পেশকার পাড়ার জনসাধারণ, এই মাহফিলটার আয়োজন আপনারা যারা করেছেন, এই কোরআনের আলোচনা আজকে যারা শুনেছেন, সবার কাছে আমার একটা আহ্বান থাকবে, আমাদের যাদের সন্তান আছে সেই সন্তানদের প্রতি আমাদের নজর রাখার দরকার আছে না নাই? আপনি বাবা আপনার সন্তানকে বলবেন, বাবা তুমি সূরাতুল ফাতিহাটা পারো কিনা একটুক্ষণ পরে শোনাও। সন্তান যদি না পারে, একজন শিক্ষক দিয়ে হলেও আপনি আপনার সন্তানকে না এটাকে ভালো করে শুদ্ধ করে শেখাবেন। আপনার সন্তানকে বলবেন, বাবা তুমি কুল হুয়াল্লাহ সূরাতুল ইখলাসটা পারো কিনা। বাবা হিসেবে সন্তানের এই দায়িত্ব খবর নেওয়ার দরকার আছে না নাই? আবার আপনি যখন ছেলে বিয়ে করাবেন, বিয়ে করার সময় আপনার পুত্রবধূ কোরআন পারে কিনা সেটাও আপনার জানার দরকার আছে না নাই? আগেকার সময় যখন ছেলে বিয়ে করাতো,
সর্বপ্রথম জিজ্ঞেস করতো মেয়েটা কোরআন শুদ্ধ করে পারে কি পারে না। আর এখন সময় আগে দেখে ওই মেয়ের বাবার টাকা আছে না নাই, মেয়ে সুন্দরী কিনা, টাকা আর সুন্দরী থাকলেই বাস বিয়ে হয়ে গেল। আর এই টাকার সুন্দরী দেখে মেয়েটার বাড়িতে আনলো, যার কোরআনের সাথে সম্পর্ক নাই। ওই বাসার ভিতরে থেকে স্টার জলসা আর স্টার জলসা আর যত রকমের এই চ্যানেল আছে যেগুলো মানুষের চরিত্র নষ্ট করে, রাতের পর রাত দিনের পর দিন এগুলো দেখতে দেখতে মেয়েটা শেষ পর্যন্ত যে ঘরের ভিতরে পুত্রবধূ হয়ে আসে, শাশুড়ি আর স্বামীর সেবা করবে তো দূরের কথা, উল্টো স্বামী তার বউরে ইচ্ছা মতো সেবা করতে হয়। ঠিক কিনা? রাতে আপনি দোকান বন্ধ করে বাসায় গেলেন, অনেক পরিশ্রান্ত ক্লান্ত শরীর নিয়ে বাসায় প্রবেশ করলেন। এই সময় আপনার সহধর্মিণী, আপনার পানের স্ত্রী আপনাকে যদি বলেন এতক্ষণ পর্যন্ত তোমার জন্য আমি না খেয়ে বসে আছি, বসো একসাথে বসে খাবার খাবো, সারাদিন যে কষ্ট আপনি করেছেন সুন্দর একটা কথার কারণে আপনি সব কষ্ট ভুলে যাবেন। ঠিক কিনা বলেন? আবার একই স্ত্রী, আপনি বাড়ি গেলেন, দরজা নক করলেন, দরজা খুললো, স্ত্রী বলল আমি খেয়ে ফেলেছি, তুমি খেয়ে ঘুমিয়ে যাও। গিয়ে দেখলেন খাবার দ্রব্যাদি এখনো ঠান্ডা হয়ে গেছে, এই শীতের মৌসুম। আপনি বললেন একটুকুন গরম করে দিলে ভালো হয়। বলল অনেক একটু আগেই তো গরম করেছি, এখন আমার দ্বারা সম্ভব না, আমার পেটে ব্যথা, মাজা ব্যথা, আমার ওই স্টার জলসার সিরিয়াল এখনো দেখা শেষ হয়ে নাই, আমি পারবো না। আমার ভাইয়েরা, আপনার স্ত্রী যদি এই সময় আপনাকে এই কথাটা শোনায় যে আমি তোমার এটা করতে পারবো না, সারাদিন যে কষ্ট পেয়েছেন ঘরের ভিতরে আসার পরে তার চাইতে আরো বেশি কষ্ট আছে না নাই? এটা কেন হলো? আপনি বিয়ে করার সময় ওই মেয়েটি চরিত্রবান কিনা, দিনদার কিনা এটা আপনি পরীক্ষা করেন নাই। পরীক্ষা না দেখে না বুঝে সুন্দর দেখেই যে নিয়ে এসেছেন, এই জন্য এই বিপদে আপনাকে পড়তে হয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, এখানে প্রত্যেকটা বাবা যারা আছেন, সন্তানকে বিয়ে করার পূর্বে খবর নিবেন মেয়েটা দিনদার কিনা। আর আজকের সমাজের এমনও যুবক আছে, এমনও যুবতী আছে, মানুষ একজন ফেসবুকের আইডি 10টা 12টা খুলে চ্যাট করে একজন মানুষ 12 জনের লগে আছে না নাই? একজন মানুষ লাইন লাগিয়ে রাখে 13-14 জনের সাথে। এভাবে করে যদি যুবকরা আস্তে আস্তে এই কাজগুলো বাড়িয়ে যায়, আগামীর প্রজন্ম কোথায় যাবে আমার চিন্তা। আগামী প্রজন্ম যদি এভাবে করে চালিয়ে যেতে চায়, তাহলে সমাজের ভিতরে মানুষদের লাঞ্ছনা আছে না নাই? বাবা যদি তার মোবাইলটাকে, সন্তানের মোবাইলটা সামনে নেয়, সামনে নিয়ে যদি মোবাইলটাকে চেক করে, বাবা, প্রত্যেকটা বাবা তার সন্তানের এই দায়িত্বটা যদি নেয়, সন্তান ভুলে হলো মোবাইলের ভিতরে অনইসলামিক কিংবা যেটা মানুষের চরিত্র নষ্ট করে এমন কিছু রাখতে পারবে না। ঠিক কিনা বলেন? কিন্তু আমাকে বলেন, এমন কোন বাবা আছেন আপনার সন্তান 2 বছর ধরে মোবাইল ইউজ করে, কখনো আপনি বলেন নাই বাবা তুমি মুসলমান, মোবাইলকে তুমি মুসলমান বানাইছো কিনা? ঠিক কিনা বলেন? আপনারা বলতে পারেন হুজুর মানুষ মুসলমান হয়, মোবাইল আবার মুসলমান হয় কিভাবে? মানুষ মুসলমান মানে হচ্ছে সেই ইসলাম মানে, কোরআন মানে সে মুসলমান। আর তার মোবাইলের ভিতরে অনইসলামিক কিছু না থাকলে মোবাইলটা অপুত পবিত্র। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা বাবাকে সন্তানের প্রতি এই খবর রাখার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরা প্রিয় তাওহীদ জনতা, আমার কক্সবাজারের যুবক ভাইয়েরা, আজকের এই মাহফিল থেকে আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে যাচ্ছি। লজ্জা হলো আমাদের যুব সমাজদেরকে অন্যায় এই গর্হিত কাজ থেকে বাঁচাতে হবে। যুবকরা সবচাইতে বেশি এখন লেলিয়ে পড়েছে পর্নোগ্রাফির দিকে। ঠিক কিনা বলেন? পর্নোগ্রাফি যখন তোমার দেখতে মনে চাইবে যুবক, শয়তান তো মানুষের পিছনে লেগেই আছে। শয়তান তোমাকে মনের ভিতরে নানা ধরনের কুমন্ত্রণা সৃষ্টি করবে, কিন্তু এটা থেকে তুমি বেঁচে থাকবে কি করে? বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা তোমাকে বলেছে এটা করলে পরে মানুষের স্বাস্থ্য নষ্ট হয়, এটা করলে পরে মানুষের জেহেন কমে, এটা করলে পরে মানুষের ক্ষতি হয়। আবার কোরআনে কারীম বলছে এটাতে অনেক গুনাহ হয়, এটা কবিরা গুনাহ। এরপরে আপনি যখন এই অনইসলামিক
পর্নোগ্রাফিটা আপনি দেখবেন, দেখতে যখন আপনার মনে চাইবে, আপনি সর্বপ্রথম বাঁচার জন্য একটা টিপস আপনাকে আমি দিয়ে দিচ্ছি। আপনার যে অ্যান্ড্রয়েড মোবাইলটি, মোবাইলের স্ক্রিনের ভিতরে এমন একটা লেখা আপনি লিখে দেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, কিংবা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। লিখে দেন, বান্দা 24টা ঘন্টার প্রতি সেকেন্ডের, প্রতি মিনিটের, প্রতি ঘন্টা তুমি যা করতেছো সব কিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন। আল্লাহু আকবার। তুমি যদি তোমার মোবাইল স্ক্রিনের ভিতরে এটা লিখে দাও, গুনাহ করতে চাইলেই এই লেখা, আল্লাহর লেখাটা তোমারে বাধা দিবে গুনাহ করতে, ঠিক কিনা বলেন? যদি তোমরা এই আরবিটা লিখতে না পারো, বাংলায় লিখে দাও, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। যখন আপনি এটা লিখে দিবেন, গুনাহ করতে মনে চাইলে ওই লেখাটা আপনাকে বলে দেবে, বান্দা রাত 3টা বাজুক না কেন, 2টা বাজুক না কেন, ঘরের ভিতরে পৃথিবীর কেউ নাই, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছেন তুমি কি করো। বান্দার মনের ভিতরে আল্লাহর এই লেখাটা দেখার পরে একটা আল্লাহর প্রতি ভয় সৃষ্টি হলে পরে গুনাহ থেকে বেঁচে থাকার একটা রাস্তা তৈরি হওয়া সম্ভব হতে পারে, ঠিক কিনা বলেন? এই টিপসটা আগামী প্রজন্ম, যুবক ভাইয়েরা, আপনারা মানতে রাজি আছেন তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, পড়ি আমিন। আদর্শ সন্তান গঠনে প্রথম নম্বর কর্মসূচি কি? কোরআন শিক্ষা দেওয়া। দ্বিতীয় নম্বর কর্মসূচি হচ্ছে তাদের প্রত্যেকের চরিত্র গঠনের জন্য পিতামাতার চেষ্টা করা। সেটা কি করে? প্রত্যেকটা বাবা মা ছোট কাল থেকে তাকে আদাব, সালাম এগুলো শিক্ষা দিতে হবে। সন্তান যখন পৃথিবীতে এসেছেন, সন্তান পৃথিবীতে আসার পরে ডান কানে আজান, বাম কানে ইকামত দিবেন। আমার দেশের যে সমস্ত সন্তানগুলো, বিশেষ করে যারা সিজারে বাচ্চা হয়, হসপিটালগুলোতে বিভিন্ন ঝামেলার কারণে থাকেন, তখন এনারা আজান দিতে ভুলে যান। এমন বিপদময় সময় আছে না নাই? এজন্য যাদের আসন্ন প্রসব হবে, আমার ভাইয়েরা, একজন আজান দেওয়ার জন্য লোক তৈরি করে রাখবেন। আল্লাহর হাবিবের সুন্নতটা আপনি চিন্তা করুন, যে সন্তান তার জীবনের প্রথম এই পৃথিবীতে এসেছে, তার কানে যখন আল্লাহু আকবার শব্দ উচ্চারিত হয়েছে, এই সন্তান যতদিন বেঁচে থাকবে ততদিন আল্লাহর প্রতি থাকতে সে তৌফিক পাবে, ঠিক কিনা বলেন? এজন্য সন্তান যখন পৃথিবীতে আসবে, ডান কানে আজান, বাম কানে ইকামতের ব্যবস্থা করবেন। আস্তে আস্তে করে যখন বড় হলো, এই সন্তানটা যখন কথা বলতে শিখেছে, তখন আপনি তাকে শিখাবেন আল্লাহু আকবার, কিংবা আপনি তাকে কালেমা শেখাবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দেশের একটা যুবক বিয়ে করেছে, 3-4 বছর পরে আল্লাহ তাকে একটা ফুটফুটে ফুলের মতো বাচ্চা দান করেছেন। পৃথিবীতে আসলো, সন্তানটি আস্তে আস্তে করে কথা বলতে শিখলো। আব্বা বলে ডাক দিল, দাদা বলে ডাক দিল, দাদু বলে ডাকলো, মা বলে ডাকলো। ছোট্ট শিশুর এই মা ডাক, বাবা ডাকটি পিতামাতার কাছে কতই আনন্দের বিষয়, ঠিক কিনা বলেন? যখন আপনার সন্তানটি মা আর বাবা শিখেছে, ওই সময় আপনি আপনার সন্তানকে শিখিয়ে দেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সন্তানের মুখে আপনি একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 মাস আপনি বারবার এটা পড়ে যান, দেখবেন হঠাৎ করে আপনার এই ছোট্ট সন্তানটির মুখে আল্লাহর কোরআন উচ্চারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে সন্তান যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, বড় হবার পরে সন্তানকে বলবেন, বাবা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তোমার বড় মানুষ যাদেরকে দেখবে, মুসলমান, তাদেরকে তুমি সালাম দিবে। সালামটাও তাকে শিখায় দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম তুমি তোমার সন্তানকে শিখাবে। আপনি বলে দিবেন, এটা তোমার জ্যাঠা, এটা তোমার মামা, এটা তোমার মসজিদের ইমাম সাহেব, এটা এলাকার চেয়ারম্যান সাহেব, এটা মেম্বার সাহেব, এটা অমুক সাহেব।
দেখায় দিবেন, সবাইকে বলে দিবেন যে বাবা এটা হচ্ছে তোমার এই আত্মীয়, এই হয়। সবাইকে তুমি শ্রদ্ধা করবে, যাকে চিনো তাকেও তুমি সালাম দিবে, যাকে চিনবে না তাকেও তুমি সালাম দিবে। সন্তানকে যখন আপনি এই সালামের অভ্যাসটা করে তুলবেন, ছোট্টবেলার শিক্ষাটি সন্তান মৃত্যু পর্যন্ত ভুলতে পারবে না। ঠিক কিনা বলেন? যে সন্তান ছোট্টকাল থেকে সালাম আর আদাব শিখবে, ব্যবহার সুন্দর শিখবে, এই সন্তানটি যখন বড় হয়ে যাবে এই সালামের কারণে আল্লাহ তাকে সম্মানিত আদর্শ সন্তান হিসেবে আল্লাহ কবুল করে নেবেন। ঠিক কিনা বলেন? সালাম মানুষকে কত সুন্দর একটি সমাজ দেয় দেখেন। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, সমাজের ভিতরে তোমরা সালামের প্রচলন করো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালামের প্রচলন করলে কি হবে? রাহমাতুল লিল আলামিন নবীজি বললেন, ফাফশুস সালামা বাইনাকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম। যারা সালামের প্রচলন করবে, যে পিতা তার সন্তানকে সালাম শিক্ষা দিবে, যেই শিক্ষক তার ছাত্রকে সালাম শিক্ষা দিবে, যেই চেয়ারম্যান সাহেব তার এলাকার লোকদেরকে সালাম শিক্ষা দিবে, যে মানুষটা তার অধীনস্থ মানুষদেরকে সালাম শিক্ষা দিবে, ওই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, যারা এই সালামের প্রচলন ঘটাবে, যেদিন তারা ইন্তেকাল করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করে দিবেন। আমিন পড়ি। এরপরে আপনার এই সন্তানটিকে আপনি সালাম শিক্ষা দিলেন, আর বলে দিলেন, বাবা কাউকে তুমি গালি দিও না, কাউকে তুমি কারো সাথে খারাপ উচ্চারণ করো না, কারণ তুমি যদি কোনো একটি কথা বলো, তোমার এই ছোট্ট কথাটি তোমার ডান আর বাম কান্দে ফেরেশতা রয়েছে, ওনারা লিখছেন, কিয়ামতের দিন তোমার এগুলোর জন্য তোমাকে যিনি সৃষ্টি করেছেন আল্লাহর সামনে তোমাকে জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? আপনারা আমাকে বলুন, আজকের সমাজে যদি আপনি আপনার সন্তানের ব্যাপারে অতটুকুন সতর্ক আপনি হতে পারেন, আমার ভাইয়েরা, এই টিপস গুলো যদি আপনি পালন করতে পারেন, আমি আশা করি আল্লাহ পাকের ইচ্ছায় আপনার সমাজ পরিবারে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত ঢেলে দিবেন। পড়ি আমিন। আর যুবকদেরকে বলে যাই, চোখের হেফাজত করতে হবে। হ্যাঁ যুবক, বৃদ্ধ মানুষদেরকে সম্মান করতে হবে। আপনি আজকে যুবক আছেন, একদিন আপনি বৃদ্ধে পরিণত হবেন। যেদিন আজকে আপনি যুবক অবস্থায় বৃদ্ধদেরকে সম্মান করলেন, যেদিন আপনি বৃদ্ধ হবেন সেদিনও আপনি সম্মানিত হবেন। ঠিক কিনা বলেন? আর আজকে যদি আপনি বৃদ্ধদেরকে সম্মান না করেন, যেদিন আপনি বৃদ্ধ হবেন সেদিনও আপনি সম্মান পাবেন না। যেমন কর্ম তেমন কর্মের ফল পায় মানুষ। ঠিক কিনা বলেন? আর মানুষের কাছ থেকে একটি টাকা নিয়েছেন, বিশেষ করে যারা স্কুলে ছোট্ট ছোট্ট ছেলেরা পড়ে, হঠাৎ করে একটা স্যান্ডউইচ খেতে মনে পড়েছে, তার কাছে টাকা আছে, 2 টাকার জন্য সে খেতে পারে না। সাথে বন্ধুকে বলল, বন্ধু তুমি আমাকে 2টা টাকা দাও, এটার সাথে ওই টাকা যোগ করে একটা স্যান্ডউইচ খেলো। আর এই যে 2 টাকা তার বন্ধুর কাছ থেকে নিল, ছোট্ট মানুষ, সে তো আর বোঝে না, কোনোদিন ফিরায় দিল না। এই 2টা টাকার জন্য আপনার সন্তান কিয়ামতের দিন আল্লাহর আদালতে জবাব দিতে হবে। অথচ কোনো স্মরণ নাই, বেখেয়ালে কাজটা করেছে। আপনি বাবা হিসেবে যদি বলেন, বাবা যেখানেই থাকো না কেন তুমি ছোট্ট মানুষ, কারো কাছ থেকে চেয়ে কোনো টাকা ধার নিও না, যদি তুমি নাও তাহলে এটা আবার আগে তুমি ফিরিয়ে দেবে। এই চিন্তা তার মাথার ভিতরে আপনি যখন ঢুকিয়ে দিবেন, আপনার সন্তান দেখবেন নিজের কাছে যেটা আছে ওটা দিয়ে সে খরচ করবে, অন্যের কাছে চাইবে না। আপনার সন্তানের ব্যাপারে এরকম সতর্ক আপনি হন। আবার আপনার সন্তানকে দিয়া আপনি মাহফিলের ভিতরে 1000 টাকা দান করবেন, আপনার এই টাকাটা সন্তানের হাতে তুলে দেন। ছোট্ট সন্তান, বলেন, বাবা তুমি আল্লাহ রাস্তায় দান করো। আপনার এই সন্তানকে ছোটবেলায় যখন আপনি এভাবে করে আল্লাহ রাস্তায় দান করা শিখায় গেলেন, যখন সন্তানটি বড় হবে, আপনি যেদিন দুনিয়ায় থাকবেন না, আপনার সন্তান বলবে, বাবা বেঁচে থাকাকালীন সময়ে আমার নিজ হাতে এভাবে আল্লাহ রাস্তায় খরচ করে শিখায় গেছে, আজ আমার বাবা নাই, বাবার রূহের মাগফিরাতের জন্য সন্তান সেদিন আল্লাহর দরবারে আরো বেশি দান করবে। ঠিক কিনা বলেন? এভাবে করে সন্তানদেরকে আমার ভাইরা শিখাতে হবে। আর যারা দোকানদার ভাইরা আছেন, দোকানে যারা বিভিন্ন সময় বিভিন্ন জিনিসপত্র আপনারা ক্রয় করেন, হঠাৎ করে
একটা টাকা দোকানদার আপনার কাছ থেকে পাবে। আপনি বললেন ভাই 1 মিনিট পরে আসতেছি, দিচ্ছি। এই যে 1 মিনিট বলে গেলেন, 1 বছরও খবর নাই, আছে না নাই? টাকা কিন্তু মাত্র 1 টাকা। এই একটা টাকার জন্য যদি দোকানদার কিয়ামতের দিন আপনারে খুঁজে খুঁজে বের করে যদি বলে আল্লাহ ওর কাছে আমি 1 টাকা পাইতাম, এই 1 টাকার জন্য কিয়ামতের দিন আপনার নেক তাকে দিয়ে দিতে হবে। খুব সতর্ক আমার ভাইয়েরা, এই দুনিয়ার জীবন অতি সুন্দর, সতর্কতার সাথে কাটাতে হবে। সন্তানগুলোকে চরিত্রবান করার জন্য পিতা মাতাদেরকে সবসময় অ্যালার্ট থাকতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। আর যুবক, তোমাদেরকে আজকে আমি বলে যাই, হে আমার কক্সবাজারের যুবক ভাইয়েরা, মাহফিলের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমার ভাইয়েরা, আপনারা একটা কথা লক্ষ্য করুন, 2টা জিনিসের হেফাজতের দায়িত্ব আপনি নেবেন। আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দায়িত্ব নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। কয়টা জিনিসের দায়িত্ব নেবেন? 2টা জিনিসের দায়িত্ব নিতে আমরা সবাই রাজি আছি তো? একটা হচ্ছে সহিহুল বুখারী, আল্লাহর হাবিব বলছেন কিতাবুর রিকাকের বর্ণনা, আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه اضمن له الجنه। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি এই দুনিয়ার ভিতরে তোমাদের মুখটাকে আর লজ্জাস্থানের হেফাজত যদি তোমরা করতে পারো, এই মুখ দিয়ে কোনো খারাপ কথা উচ্চারণ করবে না, এই মুখ দিয়ে কোনো অশ্লীল কর্মের দিকে কাউকে ডাকবে না, অশ্লীল কর্ম উচ্চারণ করবে না, আর তোমার লজ্জাস্থানকে তুমি অন্যায় পথে খরচ করবে না। 2টা কাজের নিরাপত্তার 2টার দায়িত্ব যদি তোমরা নিতে পারো হেফাজতের, বিশ্বনবী বলছেন যে তার মুখ আর লজ্জাস্থানের হেফাজত করলো, কিয়ামতের দিন তারে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর ওয়াজিব হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। হে যুবক, আজকের এই মাহফিল থেকে পিছনে যত অন্যায় করেছি, গুনাহ করেছি, সেই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আগামী দিনের জন্য আমরা তওবা করব, আর আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমরা আমাদের এই মুখ অন্যায় পথে খরচ করব না, আমাদের লজ্জাস্থানের হেফাজত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের দিন কঠিন বিভীষিকাময় দিনে নবী পাকের সুপারিশ আমাদের ভাগ্যে নসিব করে দিবেন। পড়ি আমিন। একটুখানি জিকির করেন লা ইলাহা। সামনে আসেন আপনি, আমরা দোয়ায় চলে যাই। জি জি জি, এই জন্যই বলেছেন। এটা কি গরম আছে? ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। প্রধানমন্ত্রীকে ওনার চেয়ার দেন। ও আচ্ছা আচ্ছা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলোচনা চলবে না, বন্ধ হবে? ফজরের নামাজ পড়বো না ঘুমিয়ে থাকবো? রাত 1:15 হয়ে গেছে, এত গভীর রাত পর্যন্ত আলোচনা করে যদি এই আলোচনা আপনারা শোনেন, যদি ফজরের নামাজ কায়জা হয়ে যায়, তাহলে আলোচনা রাতে যা শুনলাম সেটার জন্য জবাবদিহি আছে না নাই? এজন্য যত অল্প শুনবো তত আমল করার চেষ্টা করব, ঠিক কিনা বলেন? যুবক ভাইদেরকে আরেকটা কথা বলে যায়, হে যুবক ভাইরা, আজকে যে আলোচনাটা আপনাদের খেদমতে করলাম, চেষ্টা করবেন মা আর বাবার সঙ্গে সুন্দর আচরণ করার জন্য, এবং সুন্দর আচরণ মা আর বাবার দোয়ায় আল্লাহ আপনাকে অনেক উপরে নিয়ে যাবেন। আমিন পড়ি।